পড়বো ভাইয়া ভৌত রাশি ও পরিমাপ। সো এটা হচ্ছে আমাদের ফিজিক্সের চ্যাপ্টার 1। সো ফিজিক্সের চ্যাপ্টার 1 এবং এই চ্যাপ্টারটা দিয়ে হচ্ছে সবাই ফিজিক্সের যাত্রাটা শুরু করেছে। আমরা একদম ঠিকঠাক মতো বেসিক থেকে, আমি এখানে এটার নাম কি দিছি ভাইয়া, বেসিক টু প্রো কোর্স। সো এটা বেসিক টু প্রো কোর্সের ক্লাস এজ এ ডেমো হিসেবে আমরা পাবলিক করে দিতেছি। যে বেসিক টু প্রো মানে কি এটা তোমরা আজকে বুঝতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, একদম বেসিক থেকে সবকিছু আমরা পড়বো। সো দেখো একটা জিনিস ভাইয়া তোমাকে বুঝাই, সো তোমাদের এই এখনো বই দেয় নাই, তো ভাইয়া কি করছি জানো, বই দেয় নাই, বাট তোমাদের তো পড়তে হবে। ভাইয়া স্লাইডে সবকিছু লিখে নিয়ে আসছি যে তোমরা কি কি পড়বা, কেমনে কি কি পড়বা, সবকিছু বইয়ের যা যা গুরুত্বপূর্ণ টার্ম আছে সব স্লাইডে লিখে নিয়ে আসছি। তো এখান থেকে তোমরা জাস্ট এই স্লাইডটা পড়লে কিন্তু তোমাদের আপাতত বই পড়া লাগবে না, যেহেতু বই এখনো পাও নাই। ঠিক আছে, তো ভাই এখানে গুছিয়ে লিখে দিছি আর কি। তো ভাইয়া ভাইয়ের মতো পড়াবো, বাট স্লাইডে অনেক অ্যাডভান্স জিনিসপাতি থাকবে, বুঝছো? আচ্ছা, ওকে। সো দেখো, পানি দিয়ে যাইছে। ওকে, সো ফার্স্টে আমরা একটু অ্যানালাইজ করব যে এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় কোন কোন টপিক থেকে সিকিউ আসে, কোন কোন টপিক থেকে এমসিকিউ আসে। এবং তোমাদের যেহেতু এসএসসি 26 ব্যাচ আসো, এখানে এসএসসি 26 ব্যাচে এখানে তোমাদের ফিজিক্সের মান বন্টন কিরকম করছে, আগের মতো নাই কিন্তু। ফিজিক্স তোমাদের এখন হচ্ছে এইভাবে করছে যে ফিজিক্সের আগে ছিল দেখো, আগে ছিল 50 মার্ক সিকিউতে, ঠিক আছে, এবং 25 মার্ক এমসিকিউতে, এখানে টোটাল 75, এবং আরো 25 মার্ক ছিল প্র্যাকটিক্যালে, এইভাবে ছিল। ঠিক আছে, বাট এখন এটাকে চেঞ্জ করে দিছে। চেঞ্জ করে এখন তোমাদের পরীক্ষাটা কেমনে হবে, ফিজিক্সে তো টোটাল 100 মার্ক, ভালো করে বুঝো, ফিজিক্সে মার্কস আছে টোটাল 100। কত মার্কস ভাইয়া? মার্কস আছে টোটাল 100। তো 100 মার্কস যে আছে আমাদের, এই যে ফিজিক্সে 100 মার্কস আছে, তো 100-র মধ্যে তুমি ভালো করে চিন্তা করে দেখো, ফিজিক্সে মার্কস আছে টোটাল 100, ঠিক আছে। তো এই 100 মার্কের মধ্যে তোমার সিকিউতে এইবার থাকবে হচ্ছে 40 মার্ক। সিকিউতে কত থাকবে? 40 মার্ক। এমসিকিউতে থাকবে 25 মার্ক, ঠিক আছে। আচ্ছা, তো এখানে একটা জিনিস ভাই তোমাকে দেখাই, এই যে সিকিউ থেকে যে 10 মার্ক কমলো, সিকিউ থেকে যে 10 মার্ক কমছে, ঠিক আছে, সিকিউ থেকে যে 10 মার্ক কমছে ওইটা এক্স্যাক্টলি কই পাবা তোমরা? সিকিউ থেকে যে 10 মার্ক কমছে ওইটা এক্স্যাক্টলি পাবা হচ্ছে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন নামে আরেকটা জিনিস দিছে। কি ভাইয়া? সংক্ষিপ্ত প্রশ্ন। তো এটাকে যদি বলি আমরা এখানে শর্ট কোয়েশ্চেন লিখতে পারি, যে শর্ট কোয়েশ্চেন, ঠিক আছে, শর্ট কোয়েশ্চেন। সো এই শর্ট কোয়েশ্চেন থেকে আরো 10 মার্কস থাকবে। তো তোমাদের আগে যে, আর প্র্যাকটিক্যালে তো 25 আছেই, প্র্যাকটিক্যালে 25 মার্কস, এই টোটাল 100 মার্কস, ঠিক আছে। তো এই টোটাল 100 মার্কস, দ্যাট মিন্স প্র্যাকটিক্যালের এই 25 আমরা বাদ দিলাম। এইগুলো হচ্ছে তোমরা স্কুলের পড়াশোনা, স্কুলে তোমরা হচ্ছে এটা আলাদাভাবে পড়ানো হয় প্র্যাকটিক্যালটা। আমাদের কাজ এই 75 মার্কস নিয়ে, সিকিউ, শর্ট কোয়েশ্চেন, সাথে হচ্ছে এমসিকিউ, বুঝতেছো? ওকে, তো সিকিউতে পরীক্ষায় আসবে 60টা সিকিউ, বুঝছো? ওইটা থেকে তোমাকে 4টা সিকিউ আনসার করতে হবে, প্রত্যেকটা সিকিউতে 10 মার্ক, ঠিক আছে। কয়টা সিকিউ আসবে ভাইয়া ভালো করে দেখাই, দেখো, আসবে তোমার 60টা সিকিউ, সিকিউ 60টা আসবে, আনসার করতে হবে 4টা, প্রত্যেকটা 10 মার্ক, থেকে তুমি সিকিউতে 40 মার্কস, ঠিক আছে। দেন শর্ট কোয়েশ্চেন যে ভাইয়া বলছি, শর্ট কোয়েশ্চেন, তো এই যে শর্ট কোয়েশ্চেন কয়টা আসবে জানো? শর্ট কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে 60টা। এই 60টা থেকে তোমাকে আনসার করতে হবে 5টা, এবং এক একটাতে 2 মার্ক, এজন্য এখানে তোমার 5 দুগুণা 10 মার্কস হচ্ছে শর্ট কোয়েশ্চেনে, ঠিক আছে। এবং এমসিকিউতে 25টা আসবে, এবং 25টা থেকে 25টাই আনসার করতে হবে, প্রত্যেকটাতে 1 মার্কস, এবং টোটাল এখানে তোমার 25 থেকে 25 মার্কস। ভাইকে বুঝাইতে পারছি, অ্যানালাইজ করতে পারছি তোমাদের কেমনে কিভাবে কোয়েশ্চেনটা আসবে, তোমরা ভাইকে বুঝাইতে পারছি? তোমরা কি বুঝছো? আমাকে বলো, বুঝছো তোমরা? ওকে, এইবারে দেখো, এটা তো আমরা বুঝলাম। সো তোমাদের গত বছরগুলোতে সিকিউ আর এমসিকিউ শুধু ছিল। সো সিকিউ আর এমসিকিউর মধ্যে আমরা একটু টাইপ ভিত্তিক ভাবে ভাগ করছি এই চ্যাপ্টারটা। সো এই চ্যাপ্টার থেকে যে টার্মগুলোতে ম্যাথ আছে, ঠিক আছে, যে টার্মগুলোতে ম্যাথ আছে ওইগুলাই থেকেই তো তোমাদের সিকিউ আসে। তো এই যে বার্নিয়ার স্কেল ও স্ক্রু গজ দিয়ে বিভিন্ন বস্তুর পরিমাপ, বস্তুর ক্ষেত্রফল, আয়তন নির্ণয় সংক্রান্ত আছে। এখানে অনেকগুলা সূত্র আছে ভাইয়া, পড়াবো আস্তে আস্তে। যে বার্নিয়ার স্কেল দিয়ে দৈর্ঘ্য পরিমাপ, L = M + B × BC, ঠিক আছে।
তারপর স্ক্রু গেজ দিয়ে ব্যাসার্ধ ডি ইজ ইকুয়াল টু এল প্লাস সি ইন্টু এল সি, ঠিক আছে, ডি ইজ ইকুয়াল টু এল প্লাস সি ইন্টু এল সি। এই যে এই সূত্রগুলা দিয়ে, ঠিক আছে, বস্তুর আয়তন ক্ষেত্রফল আয়তনের অনেকগুলা সূত্র আছে, এইগুলা দিয়ে যে ম্যাথগুলো আছে ওইগুলা দেখো কোন কোন বোর্ডে আসছিল। ঢাকা বোর্ড 24-23, চট্টগ্রাম বোর্ড 24-23, রাজশাহী 24-23, বরিশাল বোর্ড 24-21-17, সিলেট বোর্ড 23-21, যশোর বোর্ড 23, যশোর বোর্ড 21, কুমিল্লা বোর্ড 24-23-21-17 সাল, ঠিক আছে, দিনাজপুর বোর্ড 23, ময়মনসিংহ বোর্ড 23। সো এইগুলাতে আসছিল এই টাইপ থেকে কোয়েশ্চেন, ঠিক আছে। এবং তোমাদের আপেক্ষিক ত্রুটি, এটা মাস্ট একটা অনেক বেশি একটা ইম্পর্টেন্ট টার্ম, যেটা প্রত্যেকটা সিকিউ এর গোতে দিয়ে দেয় বলতে পারো। সো এটা হচ্ছে শুধু ইম্পর্টেন্ট না, অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটাকে তুমি 5 স্টার দাও, আমি 5 স্টার দিলাম। তো এই যে এটা কোন কোন বোর্ডে আসছিল ভাইয়া আপেক্ষিক ত্রুটি? ঢাকা বোর্ড 23-21, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড, বরিশাল, সিলেট, যশোর, কুমিল্লা, কোন কোন সালে আসছিল ওই যে সাইডে লিখে আছে, বুঝছো? সো তুমি বুঝতে পারবে এখান থেকে তোমার বোর্ডের জন্য কতটুকু ইম্পর্টেন্ট এইগুলা, বুঝছি? ওকে, এরপরে দেখো এমসিকিউ গুলা ভাই কিন্তু বিশ্লেষণ করে রাখছি এই জন্য যাতে ফার্স্টে তোমাদের সুবিধা হয় এইটা যে তোমাকে কোন বিষয়ের উপর সিকিউতে কোনগুলাতে বেশি গুরুত্ব দিতে হবে, এমসিকিউতে কোনগুলাতে বেশি গুরুত্ব দিতে হবে। ভাইয়া চ্যাপ্টার শুরু করব, আগে অ্যানালাইসিস করে ফেলি, একদম আমরা স্মার্টলি পড়বো যাতে এই চ্যাপ্টারটা তোমার সারা জীবন মনে থাকে যে তুমি কার কাছে পড়ছো বা কি পড়ছো, ঠিক আছে। একদম হচ্ছে এসএসসি পরীক্ষা যেদিন দিবা ওই দিন পর্যন্ত মনে থাকবে ইনশাল্লাহ। এবারে দেখো বহু নির্বাচনী, ঠিক আছে, মানে এমসিকিউ হচ্ছে তোমার পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ, মানে ওই যে বিজ্ঞানীদের নাম, ওই যে এখান থেকে গত 5 বছরের এমসিকিউ বিশ্লেষণ করা হয়েছে। তো বিজ্ঞানীদের যে নামগুলো আছে, ঠিক আছে, বিজ্ঞানীদের যে নাম, এই যে টার্মগুলো আছে, এগুলা থেকে তোমার 26টা কোয়েশ্চেন আসছিল যে বিজ্ঞানীদের অবদান, ঠিক আছে, ওই যে বিজ্ঞানীদের অবদান এগুলা। এরপরে ভৌত রাশি এবং পরিমাপ, মানে ওই যে রাশি পরিমাপ, এগুলা থেকে 10টি আসছিল তোমার, ঠিক আছে। পরে পরিমাপের একক টেকক যে আছে না, ওইগুলা থেকে 4টা কোয়েশ্চেন আসছিল। এবং এই যে উপসর্গ বা গুণিতক, এটা থেকে 19টা আসছে, ভালো করে বুঝো। দ্যাট মিন্স আমি ওই যে বিজ্ঞানীদের টার্মগুলা ওইগুলা এখানে আমি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পাইতেছি এমসিকিউ এর জন্য, ভালো করে বুঝো। আর বেশি কোথায় আসছিল, এটা পাইলাম, ঠিক আছে, এই যে উপসর্গ গুণিতক যেটা, এটা পাইলাম। বার্নিয়ার স্কেল অফ স্ক্রু গেজ, এটা পাইলাম। সো উপসর্গ গুণিতক দ্বারা কি বোঝায়? ওই যে তোমার ডেসিমিটার, ডেকামিটার, দেন হচ্ছে কিলোমিটার, এই যে এককের রূপান্তর, একটা একক থেকে আরেকটা এককে যাইতা, সো ওইগুলো হচ্ছে এইটা, ঠিক আছে, বুঝছো? ওই যে মনে করো আমরা জানি 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার, 10 মিলিমিটার, ঠিক আছে, অথবা 1 মিটার সমান কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, বা 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার। এই যে এই টার্মগুলো আছে, এগুলো হচ্ছে উপসর্গ গুণিতক। এবং বার্নিয়ার স্কেল অফ স্ক্রু গেজ, এটা তো আমরা পড়বো, এটাই হচ্ছে আমাদের চ্যাপ্টারের মেইন জিনিস। এগুলো থেকে 16টা এমসিকিউতে, তাও অনেকগুলো কোয়েশ্চেন আসছে, বাট এই চ্যাপ্টার থেকে এমসিকিউতে খুব বেশি হচ্ছে জ্ঞানমূলক টাইপের এমসিকিউ দিয়েছে। এমসিকিউ এর জন্য এই দুইটা পার্ট ভালোভাবে তোমার পড়া থাকা উচিত লাগবে, এবং সিকিউ এর জন্য এই পার্টটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং আপেক্ষিক ত্রুটি, ঠিক আছে, আপেক্ষিক ত্রুটি দিয়ে এমসিকিউতে খুব বেশি একটা আসে না, তারপরে হচ্ছে পড়া উচিত, কারণ 5 বছরে তাও কম কোয়েশ্চেন আসে না, 6টা অনেক, ঠিক আছে। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা চ্যাপ্টারটা শুরু করি। অনেক কিছু এই স্লাইডে দেওয়া আছে, ঠিক আছে, সূত্র টুত্র সহ সব দেওয়া আছে, আমরা আস্তে আস্তে পড়বো, ঠিক আছে, আস্তে আস্তে পড়বো। এখন হচ্ছে আমরা ইয়েতে যাই, কি বলে, আমরা আমাদের মতো পড়া শুরু করি, ঠিক আছে, আমাদের মতো পড়া শুরু করি। দেখো অনেক জিনিস স্লাইডে আছে ভাই, আস্তে আস্তে দেখাবো। আচ্ছা, ওকে, সো ফার্স্টে আসো ভাইয়া, আমরা যেটা পড়বো এখন সেটার নাম কি বলো, কি কি দিয়ে শুরু করবো? তোমাদের কমেন্টস কি পড়বো? আমি 40 জন স্টুডেন্ট দেখতেছে, ভালোই স্টুডেন্ট দেখতেছো, স্টুডেন্ট তো ভালোই আছো রে। বাকিরা কই বলো? এসএসসি 25-এর কে কে আসো ক্লাস করতেছো, আর এসএসসি 26-এর কে কে আসো ক্লাস করতেছো বলো দেখি, আমি সাউন্ড অন করে দেখি ঠিকঠাক আছে নাকি। এসএসসি 25-এর কে কে আসো ক্লাস করতেছো, আর এসএসসি 26-এর কে কে আসো ক্লাস করতেছো বলো দেখি, আমি সাউন্ড অন করে দেখি। হ্যাঁ, আমাকে কি কালো দেখাইতেছে রে? আমি কি ইয়েটার আইএসও বাড়াবো? এটা আমাকে বইলো। স্যার 25/100%, 100 শেয়ার ডান। ও বলছে 100 শেয়ার ডান।
বাট আসলে শেয়ার হয়েছে 4টা, আমি শেয়ার করতে বলি নাই, বাট মিথ্যা কথা বলার কোনো দরকার নাই। ভাই ঈদও সিলেট আইবানি, সিলেটের স্টুডেন্ট হলে দেখা করতে ভাই, ইনশাআল্লাহ 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 আই মনে। ওকে, এসএসসি 26-এর অনেকজন আছে দেখছো। সো আমরা একদম ফিল নিয়ে চ্যাপ্টারটা শুরু করি তাইলে ভাইয়ারা, ঠিক আছে? ওকে, সো যেহেতু চ্যাপ্টারের নাম কি ভাইয়া ভৌত রাশি ও পরিমাপ, সো তুমি এখানে প্রথম যে টার্মটা পাবা সেটা হচ্ছে রাশি। এই রাশি জিনিসটা কি আমরা একটু পড়া ট্রাই করি। ভাইয়া রাশি কি? রাশি হচ্ছে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি। ভাইয়া যা কিছু পরিমাপ করা যায়, কি বলি? যা কিছু, যা কিছু পরিমাপ করা যায়, পরিমাপ করা যায় তাকে রাশি বলে। বা তুমি এভাবে লিখতে পারবা তাই রাশি, বা এটাই লিখে তাকে রাশি বলে। ঠিক আছে, যা কিছু পরিমাপ করা যায় সেটাই হচ্ছে রাশি। রাশি কি ভাইয়া? যা কিছু পরিমাপ করা যায় সেটাই হচ্ছে রাশি। রাশি কি? যা কিছু পরিমাপ করা যায় সেটাই হচ্ছে রাশি। ঠিক আছে, যা কিছু পরিমাপ করা যায় সেটাই হচ্ছে রাশি। ওকে, আমরা রাশি পাইলাম। তো রাশির মধ্যে অনেকগুলো আছে, দেখো এখন দৈর্ঘ্য, আপেক্ষিক তাপ, বিদ্যুৎ প্রবাহ, তুমি যদি এইভাবে হিসাব করো যে কত কিছু পরিমাপ করা যায়। ঠিক আছে, পরিমাপ করার তো অভাব নাই। ঠিক আছে, দৈর্ঘ্য, ওজন, দেন হচ্ছে বল, তারপরে হচ্ছে আপেক্ষিক আদান, তড়িৎ তীব্রতা, তড়িৎ বল, অনেক কিছু আছে। সব কিছু কি তোমার আলাদা আলাদা ভাবে শেখা লাগবে যে কোনটার একক কি। ঠিক আছে, তো আমরা কি করবো ভাইয়া? আমরা হচ্ছে শিখবো এইগুলা ঠিকঠাক মতো দেখে আমরা কেমনে কি করতে পারি। তো রাশি আসলে যদিও অনেকগুলা আছে পৃথিবীতে, বাট সবগুলা রাশি ঘুরে ফিরে মাত্র 7টা রাশির যে এককগুলো আছে ওইগুলা থেকে আসে। তো কেমনে ভাইয়া? তোমার রাশি অনেকগুলো আছে, এর মধ্যে রাশির মধ্যে দেখো, রাশি তো বুঝছিস, এর মধ্যে মৌলিক রাশি আছে। রাশির মধ্যে কি আছে ভাইয়া? মৌলিক রাশি আছে। ঠিক আছে, এমনকি যৌগিক রাশি বা লব্ধ রাশি বলে, মৌলিক রাশিও আছে, লব্ধ রাশিও আছে। ঠিক আছে, লব্ধ রাশিও আছে, মৌলিক রাশি আছে, লব্ধ রাশি আছে। একটা পাইলাম হচ্ছে আমরা মৌলিক রাশি, আর একটা পাইলাম হচ্ছে আমরা লব্ধ রাশি। বুঝছি? এই যে মৌলিক রাশি, মৌলিক রাশি পৃথিবীতে মাত্র 7টা আছে। এই পৃথিবীতে মৌলিক রাশি আছে মাত্র 7টা। সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে মৌলিক রাশি আছে মাত্র 7টা। মৌলিক রাশি কোনগুলা? যেই রাশিগুলাকে, যেই রাশিগুলাকে পরিচয় করতে তোমার মানে একটা মাত্র নির্দিষ্ট একক লাগে, ওইটা হচ্ছে মৌলিক রাশি। ঠিক আছে, মানে যে রাশিকে বাংলে ওই রাশি ছাড়া অন্য কোনো রাশি পাবা না ওইটার মধ্যে, ওইটা হচ্ছে মৌলিক রাশি। কেমনে? যেমন ধরো দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্যকে বাংলে তুমি দৈর্ঘ্য ছাড়া আর কিছু পাবা না, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। বাট তুমি যদি বেগকে ভাঙো, দেখো বেগ, বেগ মানে হচ্ছে সরণবাহী সময়। ঠিক আছে, সরণবাহী সময়, এরকম এগুলো এখনো পড়ি নাই বাট পাবা সামনে দিয়ে। বেগকে যদি ভাঙো, বেগ মানে হচ্ছে সরণবাহী সময়, স্মরণের একক মিটার, সময়ের একক সেকেন্ড, এখান থেকে আসে মিটার পার সেকেন্ড। তো বেগকে বাংলায় তুমি স্মরণও পাইবা, সময় পাবা। এজন্য বেগকে বাংলে, যেহেতু বেগ ছাড়া আরো অন্যগুলা পাওয়া যায়, এজন্য বেগ মৌলিক রাশি না, এটা হচ্ছে লব্ধ রাশি। এটা কি? লব্ধ রাশি। তো যেটাকে বাংলে, যেটাকে বাংলে একের অধিক রাশি পাওয়া যায় এটা হচ্ছে লব্ধ রাশি। আর যেটাকে বাংলে শুধুমাত্র একটা রাশি পাওয়া যায়, মানে যেটা আছে ওইটা ছাড়া আর কোনো রাশি এটার মধ্যে নাই, ওইটা হচ্ছে মৌলিক রাশি। তো মৌলিক রাশি পৃথিবীতে আছে 7টা। কয়টা আছে? 7টা। তো মৌলিক রাশি আসে 7টা। কি কি ভাইয়া? 7টা কি কি আমরা একটু শেখার চেষ্টা করি। তো মৌলিক রাশি আসে 7টা। 7টা কি কি ভাইয়া? ফার্স্টে আসো দৈর্ঘ্য। মৌলিক রাশি আসে সারা পৃথিবীতে 7টা। তো দৈর্ঘ্য, ভর, লিখো আমার সাথে লিখো। দৈর্ঘ্য আছে, ভর আছে, সময় আছে, তড়িৎ প্রবাহ আছে। দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, দেন হচ্ছে তাপমাত্রা, তারপরে আছে তাপমাত্রা, পদার্থের পরিমাণ, এবং সব শেষে কি আছে ভাইয়া? সব শেষে আছে দীপন তীব্রতা। সব শেষে কি আছে? দীপন তীব্রতা। ভাই কি বুঝাইতে পারতেছি বলো? সো আমাদের
মৌলিক রাশি কয়টা আছে ভাইয়া? 7টা আছে। কি কি? দৈর্ঘ্য আছে, ভর আছে, সময়, তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ এবং দীপন তীব্রতা। এই 7টাই হচ্ছে মৌলিক রাশি। এই 7টাই হচ্ছে কি ভাইয়া? এই 7টাই হচ্ছে আমাদের মৌলিক রাশি। বুঝাইতে পারতেছি? বলো এই 7টা কি? এই 7টা রাশি হচ্ছে মৌলিক রাশি। এই 7টা রাশি হচ্ছে মৌলিক রাশি। ওকে, এরপরে এই 7টা রাশিকে মৌলিক রাশি বলা হয়। দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা। এগুলাকে বাংলে তুমি এইগুলা ছাড়া অন্য কোনো রাশিগুলোর মধ্যে পাবা না, এজন্য এগুলার নাম হচ্ছে মৌলিক রাশি। তো এই যে দৈর্ঘ্যের একক কি ভাইয়া? এটার একক, এই যে একক, মৌলিক রাশির মৌলিক এককও আছে। দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। ভরের একক কি ভাইয়া? ভরের একক হচ্ছে কেজি। সময়ের একক সেকেন্ড। তড়িৎ প্রবাহের একক এম্পিয়ার। ঠিক আছে। তাপমাত্রার একক কি? তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। পদার্থের পরিমাপের একক হচ্ছে মূল। ঠিক আছে, পদার্থের পরিমাপের একক মূল এবং দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা। ঠিক আছে, ক্যান্ডেলা। সো এগুলা কিন্তু স্লাইডে আছে ভাই, তোমাকে দেখাই। এই যে স্লাইডে আছে ভাই, তোমাকে দেখাই। এই যে এখানে ভাই তোমাদেরকে লিখে রাখছি যে এই যে এগুলো হচ্ছে মৌলিক রাশি। মৌলিক রাশি কয়টা আছে ভাইয়া? মৌলিক রাশি আছে 7টা। দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ বা তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ এবং দীপন তীব্রতা। দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। সো দেখো এই যে এইগুলা কি মৌলিক একক? মৌলিক রাশির একক যেগুলো, এগুলো হচ্ছে মৌলিক একক। তাহলে মৌলিক রাশি হচ্ছে এই 7টা। মৌলিক রাশি থেকে যে একক পাবো এগুলো অবশ্যই আমাদের মৌলিক একক থাকবে। এগুলা কি থাকবে ভাইয়া? মৌলিক একক থাকবে। তো মৌলিক একক কি কি আছে? মিটার, মিটারের প্রতীক কি? এম। দেন কিলোগ্রাম, ভরের একক হচ্ছে কিলোগ্রাম, কিলোগ্রাম থেকে কেজি আসে। ঠিক আছে। সময়ের একক সেকেন্ড, সেকেন্ডের এই ফার্স্ট যে এস আছে ওইটা থেকে এস আসে। এম্পিয়ার, এই যে এম্পিয়ারকে ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করা হয়। কেলভিন, কেলভিনকে হচ্ছে তোমরা কে দ্বারা প্রকাশ করা হয়? মূলকে এম ও এল দ্বারা প্রকাশ করা হয়। ক্যান্ডেলাকে সিডি দ্বারা প্রকাশ করা হয়। সো এগুলা তোমার জানা থাকা উচিত, এগুলা জেনে রাখবা। ঠিক আছে, হচ্ছে এটা রেকর্ড নাই। মারিয়া বলছে এটা মেবি রেকর্ড। আমি লাইভে আছি মিয়া। হ্যাঁ, কমেন্ট করো, আমি কমেন্টে রিপ্লাই দিব। এটা রেকর্ড না, আমি লাইভে আছি। মানে আমি হচ্ছে প্রিমিয়ার ক্লাস দিতে দিতে তোমাদের বিশ্বাস উঠাই ফেলছি নাকি? আমি লাইভে আছি বলতেছো ভাইয়া এটা রেকর্ড নাকি? বুঝতেছো? নেটওয়ার্ক তো এভরিথিং ইজ ওকে, ঠিকঠাক আছে। আচ্ছা, তাইলে এইগুলো আমরা বুঝলাম, মৌলিক রাশিগুলা বুঝলাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, তোমরা কিছু জিনিস পড়বা ভাই, তোমাকে দেখাই কি কি পড়বা। ফার্স্টের দিকেই যে অনেকগুলা সংজ্ঞা লিখা আছে, সংজ্ঞাগুলা পড়ার চেষ্টা করবা। মানে এই স্লাইডে যা যা লিখা আছে এগুলা পড়ার চেষ্টা করবা এটলিস্ট। ঠিক আছে ভাইয়া, এইগুলা শেষের দিকে দেখাই দিব না, আমরা হচ্ছে আগে মেইন ক্লাসে ঢুকে যাই। বুঝছো? মেইন ক্লাসে ঢুকে যাই, তাহলে একটা ফিল পাবো। অনেক গুরুত্বপূর্ণ টার্ম আছে। এই যে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা ভাই তোমাদেরকে বুঝাই দিব নাকি ফার্স্টেই বুঝাই দিই? দেখো এগুলা মিটার দিয়ে লিখছে আর কি। সো এই যে কয়েকটা ওয়ার্ড আছে, লাইক ডেকা সমান বলছে 10⁻⁴। ঠিক আছে, হেক্টর সমান বলছে 10⁻², কিলো সমান বলছে 10⁻3। এগুলো আসলে কি বুঝাইছে? মনে করো তোমাকে বললো যে 1 ডেকামিটার, ঠিক আছে, 1 ডেকামিটার সমান কত মিটার? এটা মনে করো কোয়েশ্চেন দিল, 1 ডেকামিটার সমান কত মিটার? ভাইয়া 1 ডেকামিটার সমান কত মিটার? তো তুমি এটা কেমনে আনসার করবা? তোমাকে জানতে হবে যে ডেকা মানে কি 10⁻⁴। ওটা থেকে তুমি বলতে পারবা যে 1 ডেকামিটার, ঠিক আছে, 1 ডেকামিটার সমান 10⁻⁴ মিটার। 10⁻⁴ মিটার মানে কি? 10⁻⁴ মিটার মানে কি বলো? 10⁻⁴ মানে কি? 10⁻⁴ মানে হচ্ছে শুধুমাত্র 10। ঠিক আছে, তো এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট 1 কিলোমিটার, এই যে কিলোমিটারকে কে দ্বারা প্রকাশ করা হয় না? এটা তো আমরা সবাই জানি আগে থেকেই, যে 1 কিলোমিটার সমান 1000 মিটার। এটা আমরা সবাই জানি। আমি যদি এখানে লিখি যে 1 কিলোমিটার সমান কত মিটার? ঠিক আছে, কত মিটার কেমনে বের করবা? তো 1 কিলোমিটার সমান, দেখো এখানে তোমাকে বলছে কিলো বললে 10⁻³ ইউজ করবা, মিটারে নিতে হইলে। সো 1 কিলোমিটার সমান কি হবে? 10⁻³ মিটার এক্স্যাক্টলি। সো আমরা অলরেডি জানি 10⁻³ মানে তো 1000, তাহলে 1 কিলোমিটার সমান যে 1000 মিটার, এটা আমরা জানি।
ঠিক আছে, বা 1 কেজি সমান যে 1000 গ্রাম, এটাও আমরা জানি। ঠিক আছে, মিটারে বললে মিটার, যদি গ্রামে বলে তাহলে 1 কিলোগ্রাম, গ্রামে বললে কি হবে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, অথবা 10⁻³ গ্রাম, যাই বলো। সো এইখান থেকে এই ওয়ার্ডগুলো জানবা। মেগা মানে হচ্ছে 10⁶, তাহলে 1 মেগামিটার, 1 মেগা বুল্ট, বেশিরভাগ মেগা বুল্ট, মেগা এগুলো বুল্টের মধ্যে আমরা দেখছি। সো 1 মেগা বুল্ট সমান কি হবে 10⁶ বুল্ট। ঠিক আছে, বুঝছো? তো এইভাবে গিগা, গিগা মানে হচ্ছে 10⁹, গিগা মানে হচ্ছে 10⁹। তোমরা যে পড়ো 1 জিবি সমান, ভালো করে বুঝো, তোমরা যে পড়ো 1 জিবি, 1 জিবি সমান কি ভাইয়া, 1 জিবি সমান 1000 এমবি পড়ো না এইভাবে, 1 জিবি সমান 1000 এমবি এইভাবে পড়ো না ভাইয়া। তাহলে 1 জিবি, জিবি মানে কি গিগাবাইট, জিবি মানে কি ভাইয়া, জি জি হচ্ছে গিগা, গিগা থেকে জি আসছে। সো 1 গিগাবাইট, বিতে বাইট, 1 গিগাবাইট সমান কত ভাই, এই যে এমবি মানে এম হচ্ছে মেগা, এম মানে কি মেগা। ঠিক আছে, তো 1 মেগাবাইট সমান কত, 1 মেগাবাইট সমান হবে তোমার 10⁶ বাইট। ঠিক আছে, আর 1 গিগাবাইট, 1 গিগাবাইট সমান কত বাইট হবে, দেখো 1 গিগা সমান 10⁹ না, তাহলে 1 গিগাবাইট সমান হবে 10⁹ বাইট। তো তুমি দেখো এই যে এমবি হচ্ছে 10⁶, গিগাতে গেলে 10⁹, কত বেশি, 10⁻³ বেশি না, 10⁻³ মানে কি 1000 বেশি, সেই জন্য 1 জিবি সমান 1000 এমবি। ঠিক আছে, তো ওই যে প্রত্যেকটা টার্মের সাথে তোমার পরিচিতি আছে, কিন্তু তুমি এক্স্যাক্টলি অনেক কিছু জানো না, অনেক কিছু জানো না। ঠিক আছে, ওই যে এমবি টেমবি জিবি এইগুলা থেকে আসছে। সো 1 টেরা, টেরা মানে 10⁻12, এটা মনে রাখবে, এমসিকিউতে কাজে আসবে। পেটা, 1 পেটা সমান 10⁻15, 1 এক্সা, এক্সা সমান 10⁻18। তোমাকে যদি বলে 1 টেরামিটার সমান কত মিটার, 10⁻12 মিটার। ঠিক আছে, এইভাবে পড়বা। এরপরে এগুলো হচ্ছে মিটারের থেকে ছোট। ঠিক আছে, বা ওই যে আমাদের যে একক ধরা হয়, দৈর্ঘ্যের একক মিটার, বরের একক কেজি, এগুলো থেকে ছোট এগুলা। 1 ডেসিমিটার সমান 10⁻1 মিটার, 1 ডি না, ডিতে ডেসি বুঝায়, 1 ডেসিমিটার সমান 10⁻1 মিটার। ঠিক আছে, সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান 10⁻2 মিটার। কেমনে বলো, আমরা জানি দেখো 100 সেন্টিমিটার সমান 1 মিটার, তাহলে এখান থেকে দেখো 1 সেন্টিমিটার সমান কি আসবে, 1 আছে এইদিকে, 100 ভাগ হয়ে যাবে। তো 100 ভাগ হয়ে গেছে মানে কি, দেখো এই 100 উপরে যদি উঠে কি হবে, 100 মানে কি ভাই, 100 মানে 10 স্কয়ার লিখা যায়, 1/100 মানে 10 স্কয়ার। সো এই যে 10 স্কয়ার আছে, নিচে থেকে উপরে উঠলে মাইনাস হয়ে যায়, তো 10⁻2 হয়ে যাবে, 10 কি হয়ে যাবে ভাইয়া, 10⁻2 হয়ে যাবে। সো এইভাবে 1 সেন্টিমিটার সমান 10⁻2 মিটার। এটা হচ্ছে আমাদের জানা থেকে একটু তোমাদেরকে বুঝাইলাম যে আসলে 1 সেন্টিমিটার সমান 10⁻2 মিটার। সো বাট এইগুলা তোমাকে জানতে হবে এইভাবে, যে কোনটা সমান কি, সেন্টি মানে হচ্ছে 10⁻2, মিলি মানে হচ্ছে 10⁻3। ঠিক আছে, 1 মিলিমিটার সমান 10⁻3 মিটার, বা 1000 মিলিমিটার সমান 1 মিটার, ওইটা থেকে এটা আসছে। মাইক্রো, মাইক্রো মানে 10⁻6, মাইক্রোর প্রতীকটা ইম্পর্টেন্ট, দেখো মাইক্রোকে এইভাবে মিউ দ্বারা প্রকাশ করা হয়, মিউ এর মতো। ঠিক আছে, এটা হচ্ছে মাইক্রো সাইন। ন্যানো, তাহলে 1 ন্যানোমিটার সমান 10⁻9 মিটার। ঠিক আছে, সেম ভাবে 1 পিকোমিটার, পিকোমিটার মিটার 10⁻12, ফেমটোমিটার 10⁻15, এটোমিটার 10⁻18। এগুলো ইম্পর্টেন্ট আছে, এগুলা পড়বা। ঠিক আছে, আচ্ছা বিজ্ঞানীদের অবদান আমি বলি, বিজ্ঞানীদের অবদান এগুলো আমি শেষের দিকে দেখিয়ে দিচ্ছি, এগুলা কিন্তু এগুলা থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় এমসিকিউ আসে, এমসিকিউর ক্ষেত্রে এগুলা গুরুত্বপূর্ণ। বাট আমরা তো এটা হচ্ছে শুরু করে একটু ফিল নিয়ে শুরু করি। ঠিক আছে, ওকে, তো আমরা হচ্ছে আজে বাজে যা আছে সব পড়ে ফেলছি, একটু হচ্ছে আমরা এখন এর দিকে যাই। ওকে, এবার মাত্রা বের করাটা আমরা শিখবো। ঠিক আছে, মাত্রা, মাত্রা জিনিসটা কি তোমরা জানো? ওকে, সো মাত্রা কি, মাত্রা মানে হচ্ছে একটা রাশিতে, বুঝছো, একটা রাশিতে। আচ্ছা, এটা জানার আগে তোমাকে এটা বলি, মনে করো তুমি একটু আগে জানছো যে পৃথিবীতে অসংখ্য রাশি আছে, যেগুলাকে আমরা মাত্র 7টা মৌলিক রাশি দ্বারা প্রকাশ করে ফেলতে পারি। ঠিক আছে, যে কোনো 7টা মৌলিক রাশি দ্বারা প্রকাশ করতে ফেলতে পারি। সো ওই মাত্রাটা হচ্ছে মানে কোনো রাশিতে আমাদের মৌলিক রাশিগুলা কোন সূচকে আছে, কোন রাশিতে মৌলিক রাশিগুলা কোন সূচকে আছে, ওইটা পরিমাপ করার নামই হচ্ছে মাত্রা। লাইক আমি তোমাকে বলি, দেখো দৈর্ঘ্যের ওই যে 7টা মৌলিক রাশি পাইছিলাম, মনে আছে কি কি ভাইয়া?
সাতটা মৌলিক রাশি আর একটু তোমাকে একটু দেখে আসি, যে মৌলিক রাশিগুলা থেকে আরেকটা জিনিস দেখে আসি, ঠিক আছে? মৌলিক রাশিগুলা থেকে একটা জিনিস দেখে আসি, এই যে এখানে একক দিছে, ঠিক আছে? সো একক দিছে, আমি আরেকটা জিনিস এগুলার অ্যাড করতেছি, আরেকটা জিনিস অ্যাড করতেছি, সেটা হচ্ছে মাত্রা। এই মাত্রা কি ভাইয়া? দৈর্ঘ্যের মাত্রা। দৈর্ঘ্যের ইংরেজি কি? লেংথ। দৈর্ঘ্যের ইংরেজি কি? লেংথ। লেংথের প্রথম অক্ষর কি দেখো? দৈর্ঘ্যের ইংরেজি হচ্ছে লেংথ। লেংথের প্রথম অক্ষর এল, ওইটা থেকে আসছে দৈর্ঘ্যের মাত্রা এল। ভর, ভরকে বলা হয় মাস, ইংরেজিতে বলা হয় ম্যাস, মাস, যাই বলো কোনো সমস্যা নাই, তুমি একটা বুঝলেই হয়েছে। তো এটার যে প্রথম অক্ষর এম, ওইটা থেকে এটার মাত্রা আসে এম, মানে এই এম মানে বুঝায় ভর, ওই যে এম মানে হচ্ছে ম্যাস বুঝায় আর কি, ম্যাস মানে ভর, ঠিক আছে? একক হচ্ছে এইগুলা, বাট মাত্রা হচ্ছে এইগুলা, ঠিক আছে? সময়, সময়ের ইংরেজি কি ভাইয়া? টাইম। এই টাইমের প্রথম অক্ষর টি, টি আসছে এখান থেকে, সময় থেকে। বিদ্যুতিক প্রবাহ, বৈদ্যুতিক প্রবাহ, বৈদ্যুতিক প্রবাহের মাত্রা কি ভাইয়া? আই, ঠিক আছে? এটার মাত্রা হচ্ছে আই। তাপমাত্রা, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা, ঠিক আছে? তো সবগুলোই আছে এখানে, বুঝছো? সবগুলোই আছে, ঠিক আছে? ওকে, তো এইবারে আসো আমরা হচ্ছে একটা এগুলা দেখি আস্তে আস্তে। তো মাত্রা জিনিসটা কি আমরা বুঝলাম, মাত্রা জিনিসটা বুঝলাম। এইবার মনে করো আমাকে বলছে, আমরা জানি বেগ সমান, দেখো এগুলা আমরা সামনে আরো পড়বো। সো এখন বেগের একটা সূত্র আছে, যে বেগ সমান হচ্ছে, বা দ্রুতি আমি বললাম দ্রুতি। দেখো দূরত্বকে সময় দ্বারা যদি আমরা ভাগ করি, এই যে দ্রুতি, এই দ্রুতি সমান হচ্ছে দূরত্ব বাই সময়। দ্রুতি সমান কি? দূরত্ব বাই সময়। সো আমরা দূরত্বকে যদি সময় দ্বারা ভাগ করি, তাহলে দ্রুতি পাওয়া যায়। সো দূরত্বের একক বা দূরত্ব, দূরত্ব যেটা আছে, দৈর্ঘ্য ওইটাই বুঝায়, দূরত্ব দৈর্ঘ্য একই জিনিস, ওই যে দূরত্ব দৈর্ঘ্য, ঠিক আছে? এটার একক হচ্ছে মিটার, ঠিক আছে? ওইটা দ্বারা লেংথ বুঝায়। তো সো এইটার মাত্রা যদি আনতে চাও, দূরত্ব থেকে এল আসবে, সময় থেকে টি আসবে। সো এই যে এল আছে, দেখো এখানে টি যদি উপরে উঠে, তাহলে টি ইনভার্স মান হয়ে উঠবে। তো এই যে দূরত্বের মাত্রা হচ্ছে এল পার টি। বেগের ক্ষেত্রে বেগ সমান কি ভাইয়া? সরণ বাই সময়, সরণ বাই সময়, ঠিক আছে? তো সরণের এককে আমি যদি একক লিখতে চাই, সরণের একক মিটার, সময়ের একক সেকেন্ড, ওইটা থেকে মিটার পার সেকেন্ড যেটা আসবে, এটা আসবে একক। দেখো এটা এই যেটা আসছে, এটা হচ্ছে একক। তো একক, এটা হচ্ছে একক। বাট মাত্রা যদি বের করতে চাও, তাহলে দেখো এই যে মিটার যেটা এটা এটা সরণ থেকে আসছে না? সরণ মানে কি? ওই যে দৈর্ঘ্য, এটাই বুঝাইতেছে সরণ। মানে সরণ হচ্ছে কোনো বস্তু যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের সরাসরি দূরত্বকে সরণ বলে। সো এটা এক্স্যাক্টলি দৈর্ঘ্য দূরত্ব এই জিনিসটাকে বুঝাইতেছে। সো এটা মানে লেংথ আর কি, ঠিক আছে? সো লেংথের সরণের মাত্রা কি? সরণের মাত্রা হচ্ছে এল। সময়ের মাত্রা কি আমরা পাইছিলাম? টি। সেখানে একক আছে মিটার পার সেকেন্ড, দিলে মাত্রা আসবে কি? এল পার টি, বা এল টি ইনভার্স ওয়ান, যেইভাবেই পড়ো হয়েছে, ঠিক আছে? বুঝছি আমরা? ওকে, তো আরো মাত্রা আছে। লাইক আমি যদি পড়ি এখানে হচ্ছে, সরি, আমি যদি মনে করি এখানে পড়ি এটা, লাইক তোমাকে বললাম যে ত্বরণ, এটা কি লক হয়ে গেছে পুরোটা? আচ্ছা সমস্যা নাই। তোমাকে বললাম ত্বরণের মাত্রা কি, তাহলে ত্বরণ সমান হচ্ছে ভাইয়া বেগ বাই সময়। ভালো করে বুঝো, ত্বরণ সমান হচ্ছে বেগ বাই সময়। তো আমরা ফার্স্টে একক নির্ণয় করে ফেললে মাত্রা নির্ণয় ইজি হবে। সো বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, যেখানেই পাইছি। সো বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, ভালো করে বুঝো। নিচে আরো সময় আছে, সময় মানে সেকেন্ড। তো এইবার মিটার পার সেকেন্ড অলরেডি আছে, এই সেকেন্ড যদি উপরে যায়, মিটার পার সেকেন্ড অলরেডি আছে, আরেকটা সেকেন্ড যদি উপরে যায়, তাহলে সেকেন্ড ইনভার্স অনেকটা বাড়লো, তখন হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে সেকেন্ড ইনভার্স টু টু হয়ে গেছে। সো এই যে এটা পাইছি, এটা হচ্ছে একক, যে ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের একক কি ভাইয়া? মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এই মিটার মানে কি? মিটার মানে যে লেংথ, দূরত্ব, এটা বুঝায়। সো এটা থেকে আসবে এল। এই সেকেন্ড কি বুঝাইতেছে? সময় বুঝাইতেছে না? সময় মানে হচ্ছে টাইম, সময়ের মাত্রা টাইম, টি। টি ইনভার্স টু আছে, টি ইনভার্স টু দিলাম, এটা হচ্ছে আমাদের ত্বরণের মাত্রা। সো এখন হচ্ছে তোমরা বেশিরভাগ এই ত্বরণ, বেগ, রাশি, ত্বরণ, বেগ, দেন হচ্ছে ঘনত্ব, এইগুলা অনেক জিনিসই জানো না। তো এখন হচ্ছে আমরা মাত্রাটার খুব গভীরে না গিয়ে আমরা হচ্ছে ওই যে স্কেল টেল পরিমাপ এগুলা শুরু করে ফেললে আমাদের সবচেয়ে বেশি সহজ হবে। তো আমরা এখন মেইন পার্টে চলে আসছি। ক্লাসের মেইন পার্ট এখন থেকে শুরু, মানে ক্লাস এক্স্যাক্টলি এখন থেকে শুরু হইতেছে, ঠিক আছে? তো আমরা কি পড়বো ভাইয়া? আমরা শিখবো ফার্স্টে ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপার্স। সো ফার্স্টেই বুঝো স্কেল। স্কেল জিনিসটা কি ভাইয়া? যেটা দ্বারা দৈর্ঘ্য পরিমাপ করা হয়, এটা হচ্ছে স্কেল। তো আমাদের প্রধান স্কেল আমরা সবাই জানি,
যে প্রধান স্কেল আমরা সবাই চিনিও, যে প্রধান স্কেল কি ভাই, আমি এখানে স্কেল আনার ট্রাই করি, যে এটা হচ্ছে স্কেল, এটা হচ্ছে আমাদের প্রধান স্কেল, ঠিক আছে, এটা আমরা সবাই চিনি। প্রধান স্কেলটাকে চিনি কি চিনি না, অবশ্যই চিনি। এই যে প্রধান স্কেলটা আছে, এই যে প্রধান স্কেলে বা এটা হচ্ছে আমাদের মিটার স্কেল। মিটার স্কেলের লম্বায় হচ্ছে এটা 1 মিটার, হয় জন্য মিটার স্কেল বলা হয়, বাট অনেক ক্ষেত্রে আমরা ইজিলি ছোট ছোট স্কেল ইউজ করি, সমস্যা নাই। তো মিটার স্কেলের এই যে মিটার স্কেলে বুঝছো, মিটার স্কেলে এই যে এই দাগগুলো হচ্ছে সেন্টিমিটার, ঠিক আছে। মিটার স্কেল তুমি একটা স্কেল হাতে নাও, এই যে এটা হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত 1 সেন্টিমিটার, 1 থেকে 2 পর্যন্ত আর 1 সেন্টিমিটার, 2 থেকে 3 পর্যন্ত আর 1 সেন্টিমিটার, 3 থেকে 4 পর্যন্ত আর 1 সেন্টিমিটার, এইভাবে। আর এই মিটার স্কেলের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র যে দাগগুলা থাকে বুঝছো, এটাতে দেওয়া নাই বুঝছো ঠিকঠাক মতো। এই 0 থেকে এই 1 পর্যন্ত এখানে টোটাল 10টা ক্ষুদ্র ক্ষুদ্র দাগ থাকার কথা, 10টা ক্ষুদ্র ক্ষুদ্র দাগ থাকে। এই 10টা দাগকে কি বলে জানো? এই 10টা দাগকে বলা হয়, মিটার স্কেলে যে 10টা ক্ষুদ্র ক্ষুদ্র দাগ থাকে, এই 10টা দাগকে বলা হয় কি ভাইয়া বলো? যদি এমনিতে বড় বড় দাগগুলো যদি সেন্টিমিটার হয়, তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র দাগগুলো কি ভাইয়া মিলিমিটার, ঠিক আছে। তো তুমি যদি এইখান থেকে কোনো বস্তুর পরিমাপ নির্ণয় করতে চাও, ঠিক আছে, ধরো সুবিধার্থে এখানে 5টা কোড দিছে, বাট এক্স্যাক্টলি এখানে দেওয়ার কথা 10টা হইলে ঠিকঠাক ছিল আর কি, বুঝছো? ওকে, তো আমি তোমাকে দেখাই, মনে করো তুমি একটা বস্তুর পরিমাপ নির্ণয় করতেছো, সো এই বস্তুটা এখান থেকে দেখো, এখান থেকে শুরু করে মনে করো এই যে 4-এর পরে, এই যে 4-এর পরে আরেকটু চলে গেছে, ঠিক আছে, মনে করো 4 পর্যন্ত না, 4-এর পরে আরো কিছু পরিমাণ চলে গেছে, তুমি এখান থেকে চাইলে দেখতে পারো যে 4-এর পরে যে আরো কিছু পরিমাণ চলে গেছে, ঠিক আছে। সো আমরা আসলে এই যে ঠিক কতটুকু পরিমাণ চলে গেছে এটা জানি না, ঠিক আছে, অতি সূক্ষ্মভাবে এটা নির্ণয় করতে পারবো না। কোন স্কেলের ক্ষুদ্রতম একক যা থাকে, কোন স্কেলের ক্ষুদ্রতম গড়ের মান যতটুকু থাকে ততটুকু পর্যন্ত তুমি সূক্ষ্মভাবে মাপতে পারবা। বাট এইটা এই যে 4 নাম্বার গড় থেকে দেখো আর একটু সামনে চলে গেছে, সো ওইটা কতটুকু সামনে গেছে ওইটা আমরা জানি না। সো ওইটা সূক্ষ্মভাবে মাপার জন্য আমরা যে স্কেল ব্যবহার করি ওইটাকে বলে ভার্নিয়ার স্কেল। আমরা কোনো পদার্থের দৈর্ঘ্য সূক্ষ্মভাবে মাপার জন্য যে স্কেল ব্যবহার করি ওইটার নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল। এই যে ভার্নিয়ার স্কেল সম্পর্কে আজকে আমরা সবাই পড়বো। তো ভার্নিয়ার স্কেল জিনিসটা কি আমি ফার্স্টে তোমাদেরকে দেখাই। এই যে ভাইয়া আসো এখানে, এই যে স্কেলটা দেখতেছো এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। ওকে, এখন যেটা তোমরা দেখতে পারতেছো এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। ভাই হচ্ছে একটু আইএসও কমাই, আমাকে কালো দেখাইতে পারে, বাট বোর্ডটা যাতে তোমরা সাদা দেখো ওই জন্য ভাই আইএসওটা কমাইতেছি, ঠিক আছে, যাতে তোমরা ক্লাসটা বুঝতে পারো, বুঝছো? ওকে, এখন আমি এটাকে তোমাকে জুম করে দেখাই, বুঝছো, এটাকে একটু জুম করি আমরা। এই যে এটা গেল কই, সরি, হ্যাঁ, আচ্ছা এটাকে আমরা আবার আনার ট্রাই করি, ঠিক আছে, এটাকে হচ্ছে এখান থেকে বাদ দিয়ে দিই, আবার আনি, আমরা বুঝতে পারবো, সমস্যা নেই, এখানে আমার রাখা আছে। আমি ভার্নিয়ার স্কেলটা আবার আনি, দেখো এই যে ভার্নিয়ার স্কেল, এই যেটা দেখতেছো এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল আসছে এখানে। তো এটার সাইজ হচ্ছে আমরা একটু বড় করি, আচ্ছা ওকে, ওকে স্কেলের সাইজটা একটু বড় করি, এই যে সাইজ বড় করতেছি। কারণ এই যে তুমি এই ভার্নিয়ার স্কেলের মধ্যে এই যে স্কেলটা দেখতেছো এইটা, এই যে এই স্কেলটা, এটা হচ্ছে আমাদের সাধারণ যে স্কেল আছে বা রৈখিক স্কেল যেটা, এটা হচ্ছে আমাদের এই স্কেল। এই স্কেলটা কি ভাইয়া? এই স্কেল হচ্ছে আমাদের রৈখিক স্কেল। এই স্কেলটা কি? এই স্কেল হচ্ছে আমাদের রৈখিক স্কেল বা প্রধান স্কেল, বুঝছো? তুমি যে এইখানে যে স্কেলটা দেখতে পাইতেছো এইটা, এটা হচ্ছে আমাদের প্রধান স্কেল বা রৈখিক স্কেল, এটাকে বলে, এটা হচ্ছে প্রধান স্কেল অথবা রৈখিক স্কেল, ঠিক আছে। প্রধান স্কেল অথবা রৈখিক স্কেল হচ্ছে এইটাই, এটা হচ্ছে আমাদের প্রধান স্কেল বা রৈখিক স্কেল, ঠিক আছে। এবং ভার্নিয়ার স্কেল কোনটা? এই যে দেখবা এই প্রধান স্কেলের উপরে তোমরা ভার্নিয়ার স্কেল হচ্ছে এইভাবে থাকে, যদি কোনোদিন প্র্যাকটিক্যাল করো ল্যাবে হয়তো দেখাইতে পারে টিচার। তো তোমাদের এই যে ভার্নিয়ার স্কেলের উপরে একটা স্কেল থাকে যেটাকে মুভ করানো যায়, এই যে দেখো এটাকে মুভ করানো যায়, ঠিক আছে, এইভাবে হাঁটানো যায়, মুভ করানো যায়। তো যেটাকে মুভ করানো যায় এইটাই হচ্ছে ভার্নিয়ার স্কেল। ভালো করে বুঝাইতে পারছি, এই যে যেটাকে মুভ করানো যায় এইভাবে মুভ করতেছে প্রধান স্কেলের উপরে, এইটাই হচ্ছে ভার্নিয়ার স্কেল, ঠিক আছে। এই স্কেলটাই হচ্ছে মূলত ভার্নিয়ার স্কেল। এটাকে বড় করে দেখে, এই যে আসো আসো ভাইয়ারা, এই যে প্রধান স্কেল আছে, তো প্রধান স্কেল তো আমরা বুঝছিলাম, ঠিক আছে। প্রধান স্কেলের উপর একটা স্কেলকে আমরা মুভ করাইতে পারি,
এইভাবে এইদিকে নিতে পারি, এই স্কেলটা হচ্ছে বার্নিয়ার স্কেল। ঠিক আছে, তো বার্নিয়ার স্কেল জিনিসটা কি তোমরা বুঝতে পারছো? আমাকে জানাও, তোমরা আমাকে জানাও, কমেন্টস করো, তাইলে হচ্ছে বুঝতে পারবো তোমরা বুঝতেছো। এই ক্লাস কি লেকচার 1? অবশ্যই এটা লেকচার 1। ঠিক আছে, আমাকে কালো দেখাইতেছে, সমস্যা নাই, এসো কমাইছে, স্কেলটা তোমরা ভালোভাবে বুঝতে পারো। স্কেলের দাগগুলা কি তোমরা দেখতে পাইতেছো? বলো আমাকে। ওকে, তো এই যে বার্নিয়ার স্কেল আছে না, এই বার্নিয়ার স্কেল আছে আর প্রধান স্কেল আছে। তো তোমার বার্নিয়ার স্কেল দ্বারা আমি তোমাকে আগে একটা জিনিস দেখাই দিই, যে বার্নিয়ার স্কেল দ্বারা কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপের সূত্র হচ্ছে, দেখো কোনো বস্তুর দৈর্ঘ্য, বার্নিয়ার স্কেল দ্বারা কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপের সূত্র হচ্ছে দৈর্ঘ্য L সমান m প্লাস বি ইন্টু বিসি। এটা হচ্ছে সূত্র, যে বার্নিয়ার স্কেল দ্বারা কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপের সূত্র হচ্ছে এইটা। তো এখানে কোন জিনিসটা কি ওইটা আগে বুঝে তোমাকে স্কেলের মধ্যে নিয়ে যাই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, বুঝতে সুবিধা হবে। তো এখানে যে এল দেখতেছি এটা তো দৈর্ঘ্য, এখানে যে এম পাইছি ভাই আমরা, ভাই এখানে যে আমরা এমটা পাইছি, এই এম কি জানো? এই এমটা হচ্ছে প্রধান স্কেল পার্ট। এমটা কি? প্রধান স্কেল পার্ট, প্রধান স্কেল পার্ট। তো ওইটা কি আমরা বুঝাবো, সমস্যা নাই, আসো। এম প্রধান স্কেল পার্ট। এই যে বি যেটা দেখতেছি, যে বি যেটা দেখতেছি ভাইয়া, এই বিটাকে বলে হচ্ছে বার্নিয়ার সমপাতন। বি কে বলে বার্নিয়ার সমপাতন। সো এটা তোমরা এখনো নাম জানো না, এই সমস্যা নেই, আস্তে আস্তে জানবা। বার্নিয়ার সমপাতন, বি হচ্ছে বার্নিয়ার সমপাতন। এবং এই বিসি যেটা দেখতেছি, এই বিসি কে বলে ভাইয়া বার্নিয়ার ধ্রুবক। বিসি কে কি বলে? বিসি কে বলে বার্নিয়ার ধ্রুবক। বিসি কে কি বলে ভাইয়া? বিসি কে বলে হচ্ছে বার্নিয়ার ধ্রুবক, বার্নিয়ার ধ্রুবক। ওকে, বিসি কে বলে হচ্ছে বার্নিয়ার ধ্রুবক, এটা আমরা বুঝলাম। ওকে, সো এতটুকু বুঝছি যে এল হচ্ছে আমাদের প্রধান স্কেল, এল হচ্ছে মানে বার্নিয়ার স্কেল দ্বারা কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ, এল ইজ ইকুয়াল টু এম প্লাস বি ইনটু বিসি। এখানে এম প্রধান স্কেল পার্ট, বি হচ্ছে বার্নিয়ার সমপাতন, বি হচ্ছে বার্নিয়ার সমপাতন। ঠিক আছে, বার্নিয়ার সমপাতন, বিসি হচ্ছে বার্নিয়ার ধ্রুবক। সো এখানে বার্নিয়ার ধ্রুবকেরও আলাদা সূত্র আছে, যে বার্নিয়ার ধ্রুবক বিসি ইজ ইকুয়াল টু এস বাই এন। এই এস বাই এন কি বোঝায়? এই এসটা হচ্ছে, এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান। ঠিক আছে, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান। এবং এন হচ্ছে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এখন তোমরা বুঝতে পারবা কাহিনী কি, বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ঠিক আছে, এইবার ভাইয়া স্কেলে নিয়ে তোমাদের সব বুঝাবো। আগে টার্মগুলা শিখে ফেললাম। আরেকটা জিনিস করতে পারি, এই সূত্রগুলা ফার্স্টের দিকে লেখা আছে, আমি ওইটা একটু সামনে নিয়ে আসি। ঠিক আছে, ওকে, সূত্রগুলা লেখা আছে, এই যে সূত্রগুলো আমি একটা নিচের দিকে নিয়ে আসি। ওকে, এই যে এখানে পড়াইলাম যেটা আর কি, এই যে এটাতে আসো, এটাকে এইখানে রাখি, সমস্যা নাই। এই যে যে আমরা পড়াইলাম বার্নিয়ার ধ্রুবক, দেখো বার্নিয়ার ধ্রুবক বিসি ইজ ইকুয়াল টু এস বাই এন দেওয়া আছে। এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান, এন হচ্ছে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ঠিক আছে, এটা বাদ দাও, এটা হচ্ছে অন্য পার্টের। এরপরে দণ্ডের দৈর্ঘ্য এল ইজ ইকুয়াল টু এম প্লাস বি ইনটু বিসি, এই সূত্রটাই পড়েছি তোমাদের। এখানে এল হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য, এম প্রধান স্কেল পার্ট, বি বার্নিয়ার সমাপাতন। ঠিক আছে, আর বিসি হচ্ছে বার্নিয়ার কনস্ট্যান্ট বা বার্নিয়ার ধ্রুবক। এগুলার একক কি কাছে দেওয়া আছে, সমস্যা নাই, আসো। তো এটা আমরা বুঝছি যে কোন জিনিসটা কি। সো আমরা ভালো করে বুঝো, এই যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান কত এটা আগে জানি, যেহেতু আমাদের বার্নিয়ার ধ্রুবক বের করতে হইলে বিসি ইজ ইকুয়াল টু এস বাই এন, এই সূত্র বসানো লাগবে। সো এস মান হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান। সো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান কত জানো? ওকে, সো এই এসটা কি ভাইয়া? এসটা হচ্ছে বার্নিয়ার প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান। সো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান কত আমি তোমাকে বলি, দেখো এই যে এতটুকু হচ্ছে 1 সেন্টিমিটার, জিরো থেকে, এই যে এখানে যে দেখতেছি আমরা, এই জিরো থেকে 1 পর্যন্ত হচ্ছে 1 সেন্টিমিটার, বুঝছি আমরা? ওকে, সো এটা হচ্ছে 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 মিলিমিটার, 5 মিলিমিটার, 6 মিলিমিটার, 7 মিলিমিটার, 8 মিলিমিটার, 9 মিলিমিটার। পরে এই এক নাম্বারটা হচ্ছে 10 মিলিমিটার, বুঝতেছো? তো এগুলো হচ্ছে মিলিমিটার, মিলিমিটার হচ্ছে এইগুলা, বুঝছি আমরা? তো তুমি দেখবা
তোমার যে স্কেল সাধারণভাবে বাজারে যে স্কেলগুলা তৈরি করা হয়, সাধারণভাবে বাজারে যে স্কেলগুলা তৈরি করা হয় এইগুলাতে ভাইয়া এই যে দেখো আরো বড় করে দেখাই, এই যে সাধারণভাবে বাজারে যে স্কেলগুলা তৈরি করা হয় এগুলাতে যে ছোট ছোট দাগ দেওয়া হয় ওইগুলাকে 1 মিলিমিটার রাখা হয়, ঠিক আছে। ছোট ছোট দাগগুলো হচ্ছে 1 মিলিমিটার থেকে তো এটা থেকে এটা 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 মিলিমিটার, 5 মিলিমিটার, এখানে সেন্টিমিটারে দিছে আর কি। তো মিলিমিটারে দিলে এটা 5 মিলিমিটার বা সেন্টিমিটারে দিলে 0.5 সেন্টিমিটার, যাই হোক এটা 1 সেন্টিমিটার। 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার আমরা জানি, সাতটুকু 5 মিলিমিটার, 6 মিলিমিটার, 7 মিলিমিটার, 8 মিলিমিটার, 9 মিলিমিটার, 10 মিলিমিটার, এই যে 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার পাইছি। তাহলে এই স্কেল থেকে দেখতেছি যে আমরা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান কত ভাইয়া? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান যে এস এইটা আছে না, এই এস সমান হচ্ছে 1 মিলিমিটার। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান কি ভাইয়া? 1 মিলিমিটার, এইটা আমরা পাইছি। এরপরে এন হচ্ছে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ভালো করে বুঝো। এন কি ভাইয়া? এন হচ্ছে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এন কি? এন বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তো বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? এটা সব স্কেলে সমান থাকে না। তুমি যদি এই স্কেলে দেখতে চাও, এই স্কেলে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত তুমি একটু দেখার ট্রাই করো। দেখো এই স্কেলে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? বার্নিয়ার স্কেল কোনটা বলছিলাম যে এইটা, যেটা মুভ করে, এটা বার্নিয়ার স্কেল। তো এই স্কেলে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কয়টা আছে দেখো, 0 থেকে 10 পর্যন্ত, মানে 1 2 3 4 5 6 7 8 9 10। আমি বলি ভাগ সংখ্যা বলতে যে গড় কয়টা আছে, বুঝছো? 0 থেকে শুরু হয়েছে, ঠিক আছে। 0 থেকে তো কাউন্ট করবা না, মানে 0 থেকে 1 পর্যন্ত এটা এক গড়। গড় কয়টা আছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা, বা এইভাবে দেখো কয়টা গড় আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এখানে 10 লিখেই আছে। তারপর আমি গুনে দেখাইলাম যে এই স্কেলে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা আছে 10টা, এই স্কেলে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা আছে 10টা। বাট আমি যদি এখানে মনে করো এটাকে একটু বাড়াই, দেখো আমি চাইলে এক এক স্কেলে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এক এক রকম থাকে। এখন দেখো এইটাতে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা আছে 15টা, তুমি হিসাব করে দেখো। আমি এটাকে 20 করলাম, এটাতে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এখন কয়টা হয়ে গেছে? 20টা হয়ে গেছে। তুমি দেখো জুম করে দেখাবো, এই যে দেখো ভাগ সংখ্যা কয়টা হয়ে গেছে? 20টা হয়ে গেছে। বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কয়টা হয়ে গেছে? 20টা হয়ে গেছে। সো বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এটা কনস্ট্যান্ট না, বাট প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান যে 1 মিলিমিটার, এটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ফিক্স, বা কোনো ক্ষেত্রে যদি বলে দেয় যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান এতটুকু, তখন হচ্ছে ওইটা ধরে করতে হবে। বাট সাধারণভাবে আমরা 1 মিলিমিটারই ধরি। বাট বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা স্বাভাবিকভাবে হচ্ছে তোমার 10 গড়ই থাকে, বেশিরভাগ 10 গড়ই ধরা হয়, বাট কোনো কোনো স্কেলে বেশি থাকে। আমরা আমাদের 10 গড়ই নিয়ে নেই, ঠিক আছে। ওকে, সো বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এটাতে 10। সো আমরা আমাদের যে এই ম্যাথটা করতেছি এটাতে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত পাইছি? বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা n সমান পাইছি 10। এবার ভালো করে বুঝো, বিসি হচ্ছে বার্নিয়ার ধ্রুবক। বিসি তুমি কেমনে বের করবা? বিসি সমান হচ্ছে s/n। সো তোমাকে বললো এমন একটা স্কেল, বার্নিয়ার স্কেলের বার্নিয়ার ধ্রুবক বের করো যেখানে হচ্ছে আমরা দেখলাম প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান 1 মিলিমিটার, বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10। তাহলে এটা দেখো যে আমরা এস পাইছিলাম 1 মিলিমিটার, আগেরটা দেখে দেখো আমরা ওই যে স্কেলটা পরিমাপ করতেছি, এন বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10 পাইছি, তাহলে ওটা থেকে বিসি ইকুয়াল টু আছে s/n। এস হচ্ছে ভাইয়া 1 মিলিমিটার, এন হচ্ছে 10 গড়, তো এটা হিসাব করলে পাবা তুমি 0.1 মিলিমিটার। 0.1 মিলিমিটার, মিলিমিটার এককে রাখলে এখানে বার্নিয়ার স্কেলের বার্নিয়ার ধ্রুবক কত আসছে? 0.1 মিলিমিটার, ঠিক আছে। সো বার্নিয়ার ধ্রুবক ভালো করে বুঝো, বার্নিয়ার ধ্রুবক বিসি ইজ ইকুয়াল টু কত পাইছি? 0.1 মিলিমিটার। সো কেউ চাইলে এটাকে যদি সেন্টিমিটারে নিতে চাও, লাইক সেন্টিমিটারে নিতে চাইলে আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, ঠিক আছে। আমরা যদি মিলিমিটার থেকে সেন্টিমিটার বড়, ছোট থেকে বড়তে নিতে হলে ভাগ দেওয়া লাগে। তো 0.1 কে যদি 10 দ্বারা ভাগ দাও তাহলে এটা সেন্টিমিটারে চলে যাবে, তখন তুমি এটাকে লিখতে পারবা 0.01 সেন্টিমিটার। সো এই যে একক চেঞ্জ করাও জিনিসটা বুঝতে হবে। সো এটার এখন আমরা যে স্কেলটা নিয়ে হিসাব করতেছি ওইটার কত ভাইয়া? ওইটার হচ্ছে ধ্রুবক হচ্ছে 0.01 মিলিমিটার হইলে 0.1 মিলিমিটার বার্নিয়ার ধ্রুবক, এটা বুঝছি। ওকে, তো এইবারে আমরা দেখবো ভাইয়া এই যে আমরা কোনো বস্তুর যে দৈর্ঘ্য নির্ণয় করবো, এবং এটা সূত্র যে পড়ছি L = m + b * b, সেখানে m কি? m বলছিলাম প্রধান স্কেল পার্ট। দেখো m বলছিলাম আমি প্রধান স্কেল পার্ট। তো এই যে প্রধান স্কেল পার্টটা এক্স্যাক্টলি কত আমরা একটু দেখার ট্রাই করি। আসো, প্রধান স্কেল পার্ট m বলছিলাম প্রধান স্কেল পার্ট। এই প্রধান স্কেল পার্টটার জিনিসটা কি বুঝাই। মনে করো আমি এখানে একটা বস্তু পরিমাপ করব, ঠিক আছে। মনে করো আমি হচ্ছে এখানে একটা বস্তুকে পরিমাপ করব। এই যে একটা বস্তুকে এখানে আয়না ঢুকানোর চেষ্টা করলাম, এই যে একটা বস্তুকে
এটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করব, কথার কথা, ঠিক আছে? একটা বস্তুকে মনে করো এটার মধ্যে আমি আয়না দিলাম, ঠিক আছে? সো এটাতে এবার তুমি একটা জিনিস দেখো, আমি এটাকে বড় করি, ঠিক আছে, আরো বড় করি। এই যে একটা বস্তুকে আমি পরিমাপ করতেছি, সো বস্তুটা একদম ভার্নিয়ার স্কেলের 0 দাগ থেকে হচ্ছে হিসাবটা হইতেছে, ঠিক আছে? ভার্নিয়ার স্কেলের ইরর এখানে 3 দেওয়া, ইররটাকে আমি 0 দেই, ঠিক আছে, 0 ইরর। তো দেখো এই বস্তুর পরিমাপটা একদম ভার্নিয়ার স্কেলের 0 থেকে শুরু হইতেছে আর কি। এখন ঠিকঠাক মতো না দেখিলে এটা হচ্ছে কি হইতেছে, একদম 0 দাগ থেকে শুরু হইতেছে। সো এই বস্তুটা ভার্নিয়ার স্কেলের 0 দাগ থেকে, প্রধান স্কেলের 0 দাগ থেকে শুরু হইতেছে, এটা হচ্ছে প্রধান স্কেলের দাগ, প্রধান স্কেলের 0 দাগ থেকে শুরু হইতেছে। সো প্রধান স্কেল পার্টটা হচ্ছে, দেখো বস্তুকে রাখার পরে ভার্নিয়ার স্কেল তো এইদিকে সরে যাবে, বস্তুকে রাখার পর ভার্নিয়ার স্কেল তো অবশ্যই সরে যাবে, এদিকে সরছে না সরছে। তো তুমি এইখানে তুমি দেখতে পাইতেছো, এখানে দেখতে পাইতেছো, দেখো আমি এটাকে আরো বড় করি, সমস্যা না, আরো বড় করি। তো তুমি এখানে দেখতে পাইতেছো যে বস্তুকে রাখার পরে ভার্নিয়ার স্কেলের 0তম দাগ, দেখো ভার্নিয়ার স্কেলের যে 0তম দাগটা আছে, এই যে 0তম দাগ, 0তম দাগ প্রধান স্কেলের যে দাগটাকে অতিক্রম করে ফেলবে। দেখো ভার্নিয়ার স্কেলের 0তম দাগ প্রধান স্কেলের কোন দাগকে অতিক্রম করছে, দেখো এই দাগটাকে অতিক্রম করে একটু এই পাশে চলে গেছে, ভালো করে এখানে খেয়াল করে দেখতে পারবা, ঠিক আছে? দেখো এই যে এই দাগটা আছে না ভাইয়া, এই দাগটা হচ্ছে এই বরাবর আসছিল, ঠিক আছে? এই যে দাগটাকে অতিক্রম করে একটু এই পাশে চলে, এই যে এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের 0 দাগ, সো এটা একটু এই পাশে চলে গেছে। তো আমাদের প্রধান স্কেল পার্টটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের 0 দাগ মূল স্কেলের যে দাগটাকে অতিক্রম করে ফেলবে কোনো বস্তু রাখার পর, ভার্নিয়ার স্কেলের 0তম দাগ মূল স্কেলের যে দাগকে অতিক্রম করে ফেলবে, ওইটাই হচ্ছে প্রধান স্কেল পার্ট। সো এটা থেকে যদি প্রধান স্কেল পার্ট বের করতে চাও তাহলে প্রধান স্কেল পার্টটা কত, দেখো এতটুকু হচ্ছে 1 সেন্টিমিটার, বা এখানে কি ভাইয়া 10টা ঘর আছে 10 মিলিমিটার, এতটুকু হচ্ছে 20 মিলিমিটার, সেন্টিমিটারে 2 সেন্টিমিটার বা 20 মিলিমিটার, ওটা হচ্ছে 21, 22, 23, 24, 25, এবং এই দাগটাকে অতিক্রম করছে, দ্যাট মিনস 26টা দাগকে অতিক্রম করে ফেলছে। ভার্নিয়ার স্কেলটা এই বস্তুটা রাখার পর ভার্নিয়ার স্কেল মূল স্কেল বরাবর মূল স্কেলের 26টা দাগকে অতিক্রম করছে, অথবা মূল স্কেলের 26 নম্বর দাগকে, এই যে এটা হচ্ছে 25 নম্বর দাগ, এটা হচ্ছে 26 নম্বর দাগ, এই 26 নম্বর দাগকে অতিক্রম করছে যে ভার্নিয়ার স্কেলের 0 দাগটা। তো ভার্নিয়ার স্কেলের 0 দাগ মূল স্কেলের যে দাগটাকে অতিক্রম করবে ওইটাই হচ্ছে প্রধান স্কেল পার্ট, ওইটা হচ্ছে প্রধান স্কেল পার্ট। সো প্রধান স্কেল পার্ট জিনিসটাকে আমরা বুঝতে পারছি। প্রধান স্কেল পার্ট কি, ভার্নিয়ার স্কেলের 0 দাগটি প্রধান স্কেলের যে দাগটাকে অতিক্রম করবে ওইটা হচ্ছে প্রধান স্কেল পার্ট। তোমরা লিখে ফেলো, আমি আর এখানে বিস্তারিত লিখতেছি না, ঠিক আছে? তো প্রধান স্কেল, এই যে মেটটা আমরা এখন যেটা এখানে হিসাব করতেছি ওইটা যদি প্রধান স্কেল পার্ট আমরা নেই, কত পাইছি 26, মনে রাখো এখানে 26 পাইছিলাম, এটা 26 নম্বর ছিল না, 26 নম্বর দাগকে অতিক্রম করছিল, সেটা আমরা 26 পাইছি, একটু আমরা লিখে রাখি, কারণ এটা মনে করো আমরা হিসাব করতেছি, কথার কথা। তো আমরা এটা হিসাব করতেছি যে এই বস্তুটার এখানে যে বস্তুটা আমরা পরিমাপ করতেছি ওইটার প্রধান স্কেল পার্ট m সমান পাইছি 26 মিলিমিটার, ভালো করে বুঝো। এবং আরেকটা জিনিস পাইছি সেটা হচ্ছে এটার আমরা ভার্নিয়ার ধ্রুবক বের করছিলাম বিসি, এই বিসি ইজ ইকুয়াল টু 0.1 মিলিমিটার পাইছিলাম হিসাব করে, ঠিক আছে? এটা পাইছিলাম না? আচ্ছা, ওকে ওকে ওকে। সো এবারে দেখো আরো কয়েকটা জিনিস বাকি আছে। আমরা মনে করো এই যে বস্তুটা আছে এই বস্তুটার দৈর্ঘ্য বের করবো, এই যে বস্তুটা আমরা এখানে নিছি, এই যে এতটুকু বস্তুটা নিলাম না, এই যে দেখো এখানে এই যে বস্তুটা নিছি এটার দৈর্ঘ্য কত বের করবো, ঠিক আছে? তো আমাদের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি ভাইয়া, L = m + b × bc। সো m বের করছি, বিসি বের করছি, আর কি লাগবে, বি লাগবে, মানে ভার্নিয়ার সমপাতন লাগবে এটার মান বের করতে হলে। বি হচ্ছে ভার্নিয়ার সমপাতন, এই ভার্নিয়ার সমপাতন জিনিসটা কি এটা বুঝতে হবে, ঠিক আছে? ভার্নিয়ার সমপাতন কি এটা বুঝতে হবে। তো আসো ভার্নিয়ার সমপাতনটা আমরা তোমাকে বুঝাই। দেখো ভার্নিয়ার সমপাতন হইতেছে, দেখো তুমি এটাকে ভালোভাবে খেয়াল করো, আরো আমি বড় করছি, ঠিক আছে? বস্তুকে রাখার পরে দেখবা এই যে ভার্নিয়ার স্কেলের দাগগুলা পাইতেছি, যে ভার্নিয়ার স্কেলের দাগগুলা দেখতেছি আমরা প্রধান স্কেলের দাগ বরাবর আছে, ঠিক আছে? সো এখানে হচ্ছে ভার্নিয়ার সমপাতনটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের যেই নাম্বার দাগটা প্রধান স্কেলের যে কোনো দাগের সাথে সরাসরি মিলে যায়, অথবা সবচেয়ে কাছাকাছি যেটা থাকবে ওইটা হচ্ছে ভার্নিয়ার সমপাতন। মানে দেখো ভার্নিয়ার স্কেলের যে দাগটা প্রধান স্কেলের সাথে সরাসরি মিলে যাবে, তো এখানে দেখো এই যে ভার্নিয়ার স্কেলের 0 দাগটা প্রধান স্কেলের এই যে দাগ আছে এটার সাথে সরাসরি মিলে নাই, তুমি এখানে দেখতে পাইতেছো সরাসরি মিলে নাই, এটাও মিলে নাই, এটাও মিলে নাই, এটা একটু কাছাকাছি গেছে বাট মিলে নাই। দেখো বাট তুমি চিন্তা করে দেখো এই যে ভার্নিয়ার স্কেলের 4 নাম্বার যে দাগটা আছে এটা প্রধান স্কেলের একটা দাগের সাথে সরাসরি মিলে গেছে, তুমি এখানে ভালো করে দেখো এই 4 নাম্বার দাগটা সরাসরি মিলে গেছে, আর কোনোটা মিলে নাই। 4 নাম্বার দাগটা সরাসরি মিলে গেছে, এগুলো কিন্তু মিলে নাই, দেখছো এগুলো হচ্ছে একটু বাঁকা বাঁকা আছে, মিলে নাই।
4 নাম্বার দাগটা সরাসরি মিলে গেছে, আর কোনোটা মিলে নাই, দেখো এই একটা দাগই হচ্ছে সরাসরি মিলবে। ঠিক আছে, ঠিক আছে। তো বার্নিয়ার স্কেলের যেই দাগটা প্রধান স্কেলের যে কোনো একটা দাগের সাথে সরাসরি মিলে যাবে, এটা হচ্ছে বার্নিয়ার সমপাতন। সো বার্নিয়ার স্কেলের 4 নাম্বার দাগটা নিচ্ছে, বুঝছো? প্রধান স্কেলের কোন নাম্বার দাগ নিচ্ছে ওইটা ম্যাটার না, বার্নিয়ার সমপাতন হচ্ছে বার্নিয়ার স্কেলের কয় নাম্বার দাগটা মিলবে। বার্নিয়ার স্কেলের 4 নাম্বার দাগটা সরাসরি মিলছে, তাহলে বার্নিয়ার সমপাতন কত ভাইয়া? বার্নিয়ার সমপাতন যেটা বি, বার্নিয়ার সমপাতন হচ্ছে বি। এই বি সমান হচ্ছে পাইছি হচ্ছে আমরা 4, বি সমান কি পাইছি? 4 পাইছি। ঠিক আছে, তো আমরা ওই বস্তুটার দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য যদি বের করতে চাই, দৈর্ঘ্য L = m + b * bc, এটা দ্বারা হিসাব করে আমরা বের করে ফেলতে পারবো। সো m এর মান কি? m এর মান পাইছি 26 মিলিমিটার, প্লাস b এর মান কত? 0.1 মিলিমিটার, ইনটু bc কত ভাইয়া? bc হচ্ছে 4 পাইছি, তাহলে bc 4 গুণ দেও, এটা হিসাব করলে তুমি যেটা পাবো ওইটাই आंसर। তাহলে 26 প্লাস এটা গুণ দিলে পাবো 0.4। ঠিক আছে, তো এখান থেকে পাবো 26.4 মিলিমিটার। দেখো আমরা কিন্তু একটা প্রধান স্কেল দিয়ে যদি মাপতাম তাহলে এটা 26 পর্যন্ত সূক্ষ্ম পরিমাপ পাইতাম, যে এটা 26 মিলিমিটার। বাট বার্নিয়ার স্কেল দ্বারা মাপার পরে ওই যে স্কেলটা মানে আরো যে এক্সট্রা 4 মিলিমিটার আগাইছে, ওই জিনিসটাও আমরা বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে, বুঝছি আমরা। ওকে, এই যে আমরা তো এখানে দেখছিলাম যে এই 26 দাগ পর্যন্ত ক্রস করছে, বাট এইদিকে আরো কতটুকু সামনে আগানো, ওইটা হচ্ছে আরো 0.4 মিলিমিটার, ওইটাও আমরা হিসাব করতে পারছি। বাকি বুঝাইতে পারছি তোমাদেরকে। আর এই যে বার্নিয়ার কনস্ট্যান্ট জিনিসটা কি বা বার্নিয়ার ধ্রুবক জিনিসটা কি, এটা আর একটু বুঝাই। এই বার্নিয়ার ধ্রুবক বিসি হচ্ছে, এই বিসির আরেকটা নাম হচ্ছে, মানে বিসি মেইনলি, দেখো বিসি হচ্ছে মেইনলি, বিসি হচ্ছে তোমার বার্নিয়ার স্কেলের এক দাগ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক দাগ থেকে, কি বলছি, বার্নিয়ার স্কেলের এক গড়ের মান প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান থেকে কতটুকু ছোট, ওই পরিমাণটা হচ্ছে বার্নিয়ার ধ্রুবক। ঠিক আছে, বার্নিয়ার স্কেলের এক দাগ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক দাগ থেকে কতটুকু ছোট, এটা হচ্ছে বার্নিয়ার ধ্রুবক। সো বিসি সমান তুমি এটাও লিখতে পারবা যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান বিয়োগ বার্নিয়ার স্কেলের এক গড়ের মান। এইভাবেও তুমি কিন্তু বার্নিয়ার ধ্রুবক বের করতে পারো অনেক সময়। অনেক সময় এইরকম কাহিনী বলে দিবে। ঠিক আছে, তোমাকে বলবে বার্নিয়ার স্কেলের 18 গড়ের মান প্রধান স্কেলের 18 গড়ের মান বার্নিয়ার স্কেলের 20 গড়ের মানের সমান, বার্নিয়ার ধ্রুবক কত, তখন ওইগুলো এইভাবে হিসাব করতে হবে। ঠিক আছে, তোমরা কি বুঝতে পারতেছো? বলো। ভাইয়া বিসি কখন 0.5 মিলিমিটার হবে? বিসি কখনো 0.5 মিলিমিটার হবে যখন এটা হচ্ছে আমাদের হিসাব ওই রকম দেওয়া হবে। ঠিক আছে, হিসাব যখন ওইভাবে দেওয়া হবে, তোমার একটু আগেরটাতে পাইছি, দেখো আমরা পাইছি প্রধান, ওই যে কি বলে এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মানে 1 মিলিমিটার, কোথার কথা। যদি আমাদের বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20 হইতো, বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যদি 20 হইতো, তখন হিসাবটা কিরকম আসতো দেখো। বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যদি 20 হইতো, তখন বিসি ইকুয়াল টু আসতো S/n, তখন এস হচ্ছে 1 মিলিমিটার, এন হচ্ছে 20, এইভাবে হিসাব করতাম। তো এন যে 20, এটা যদি হিসাব করো, তো এটা ভাগ দিলে মেবি 0. কত আসবে? 1/20 কত? ক্যালকুলেটর কই? 1/20 এর মান কত আসে দেখো। 1/20 এটা আসতেছে 0.05, এই যে 0.05 আসতেছে, 0.05 মিলিমিটার আসতেছে, এই যে 0.05 আসছে, বা এটাকে সেন্টিমিটারে নিলে 0.5 সেন্টিমিটার হবে। তো দেখো বার্নিয়ার স্কেলের দাগ সংখ্যার উপর নির্ভর করে বার্নিয়ার ধ্রুবক কত হবে। তো এটা যে সবসময় সেম হবে তাও না, বুঝছি আমরা। তো এইবার এটা যদি বুঝে দেখি, আমরা কয়েকটা ম্যাথ করি। আসো, বার্নিয়ার স্কেলের সম্পর্কে আমরা একদম ডিটেইলস এটা বুঝে ফেলছি, এবার হচ্ছে আমরা ম্যাথ করি। দেখো বলছে একটা গোলকের ব্যাসার্ধ মাপার ক্ষেত্রে মূল স্কেল পার্ট, দেখো একটা গোলকের ব্যাসার্ধ মাপার ক্ষেত্রে মূল স্কেল পার্ট পাইছে 12.2 সেন্টিমিটার, বার্নিয়ার ধ্রুবক বলে দিছে 0.01 সেন্টিমিটার, এবং বার্নিয়ার সমাপতন বলে দিছে এটা। যন্ত্রটির যান্ত্রিক ত্রুটি নেই, এখনো যান্ত্রিক ত্রুটি তোমাদের পড়াই নেই। যান্ত্রিক ত্রুটি নেই, তোমাকে বলছে গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো। গোলকের কি নির্ণয় করতে বলছে? ব্যাসার্ধ নির্ণয় করতে। আচ্ছা, তো গোলকের ব্যাসার্ধ তুমি কেমনে নির্ণয় করবা? আমরা হচ্ছে একটু আইএসও বাড়াই, এখন হচ্ছে
যেহেতু সাদা স্ক্রিন থেকে চলে আসছি আইএসও বাড়াই এই ক্লাস নেই, সমস্যা নাই, ঠিক আছে। ওকে, তো ভাইয়া আমাদের বলছে গোলকের ব্যাসার্ধ, বা মনে করো এখানে যেহেতু গোলকটাকে বার্নিয়ার স্কেলে যদি বসায়, মেইনলি গোলকের দৈর্ঘ্যটাই আমরা নির্ণয় করবো। গোলকটাকে মনে করো বার্নিয়ার স্কেলের মধ্যে বসিয়েছি, তো এই পরিমাণটা এলটাই বের করবো, ঠিক আছে। তো আমরা সূত্র জানি ভাইয়া, গোলকের দৈর্ঘ্য বা ব্যাসার্ধ যাই বলুক, এখানে গোলক আছে এই জন্য গোলকের ব্যাসার্ধ হবে, তাহলে গোলকের ব্যাসার্ধ এল ইজিক্যাল টু কি হবে, এম প্লাস বি ইন্টু বিসি, ঠিক আছে। এলই বসাও, মানে গোলকের ব্যাসার্ধ বলতে এই যে বার্নিয়ার স্কেল দিয়ে বের করতেছো, এটা দৈর্ঘ্যটা পরিমাপ হইতেছে। তো এখানে এম হচ্ছে প্রধান স্কেল পার্ট, ভালো করে বুঝো, এম হচ্ছে প্রধান স্কেল পার্ট। সো এখানে মূল স্কেল পার্ট বলছে 12.2 সেন্টিমিটার, এই মূল স্কেল পার্টটাই তো প্রধান স্কেল পার্ট। মূল স্কেল পার্ট হচ্ছে 12.2 সেন্টিমিটার, তো আমি দিলাম 12.2 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের এম। এরপরে বার্নিয়ার ধ্রুবক 0.01 সেন্টিমিটার বলছে, দ্যাট মিন্স এটা বিসি। বার্নিয়ার ধ্রুবক তো বিসি না, তাহলে এখানে বিসি হইতেছে ভাই আমাদের 0.01 সেন্টিমিটার। বিসি কত, 0.01 সেন্টিমিটার। এবং বার্নিয়ার সমপাতন হচ্ছে 5, তাহলে বার্নিয়ার সমপাতন জিনিসটা কি ভাইয়া, বি না, আমরা সূত্রতে পড়ছিলাম, তাহলে বি সমান বলছে আমাদের 5। তো তুমি এই ম্যাথগুলা করার ক্ষেত্রে দেখবা প্রধান স্কেল পার্ট যেই এককে দেওয়া আছে, বার্নিয়ার ধ্রুবকটাও কি সেম এককে দেওয়া আছে কিনা। তো দেখো আমরা এখানে দেখতেছি প্রধান স্কেল পার্ট সেন্টিমিটার এককে দেওয়া আছে, দ্যাট মিন্স বার্নিয়ার ধ্রুবকও সেন্টিমিটার এককে দেওয়া আছে কিনা দেখবো, সেন্টিমিটার এককে দেওয়া আছে। দুইটা যদি সেম এককে থাকে তাহলে একক চেঞ্জ করার কোনো বেশি একটা প্রয়োজন হয় না, ঠিক আছে। বাট দুইটা যদি দুই রকম এককে থাকে, এটা যদি সেন্টিমিটারে থাকতো, এটাকে মিলিমিটারে থাকতো, আমরা হয় দুইটাকে মিলিমিটার করতাম, না এটা দুইটাকে সেন্টিমিটার করতাম, বুঝছো। ওকে, এইবারে আসো, এটার ব্যাসার্ধ আমরা কেমনে বের করতে পারতাম। দেখো এম কত, এম হচ্ছে 12.2 বলে দিছে, 12.2 প্লাস বি ইন্টু বিসি, না বির মান হচ্ছে 5 ইন্টু বিসি কত 0.01, এগুলা কিসে বের হইতে, সেন্টিমিটারে বের হইতে, আনসারটা সেন্টিমিটার আসবে। সো 12.2 প্লাস এটা যদি হিসাব করো 0.05 আসবে, এটা যোগ করলে আসবে 12.25, আনসার কি আসবে, সেন্টিমিটারে। কি আসবে ভাইয়া, সেন্টিমিটারে। সো এটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ। গোলকের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছিল না, এটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ। তোমরা কি বুঝছো আমাকে বলো। 12.2 প্লাস 5 ইন্টু 0.01 কত পাইছি আমরা, 12.25 সেন্টিমিটার, বুঝছি। ওকে, এটা যদি বুঝে থাকো তাহলে নেক্সট ম্যাথটা একটু আমরা করার চেষ্টা করি। এই তোমরা কি এটা গুলা দেখতেছো না, ঠিকঠাক মতো দেখতেছো রে, বোর্ডকে গুলা লাগতেছে, ঠিকঠাকই লাগতেছে। ওকে, এটা দেখো কি বলছে। আচ্ছা, এইবার এই টাইপের আরেকটা করি। দেখো এটাতে বলছে, দেখো দিনাজপুর বোর্ড 2023-এর গ নাম্বারে আসছিল যে বার্নিয়ার স্কেলের মানে স্লাইড ক্যালিপাসের সাহায্যে গণক আকৃতি একটা বাক্সের দৈর্ঘ্যের পরিমাপে 10 সেন্টিমিটার পাওয়া গেছে। আচ্ছা যাই হোক, এতে 5% আপেক্ষিক ত্রুটি বিদ্যমান। বলছে আমাদের যন্ত্রটির বার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান। এটা বলছে না, ভালো করে বুঝো, বার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান বলছে। বার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান বলছে। সো এই টাইপের ম্যাথগুলো তুমি কেমনে করবা। এটাতে বলছে তোমাকে বার্নিয়ার ধ্রুবক বের করতে চাস। তো বার্নিয়ার ধ্রুবক মানে কি, বিসি বের করতে বলছে, বিসি বের করতে বলছে। সো আমরা বিসি ইকুয়াল টু এস বাই এন পারি, এটা দ্বারা কিন্তু এখন হবে না, এটা দ্বারা কি হবে, হবে না, ঠিক আছে। আচ্ছা, আরেকটা যে সূত্র পড়ছিলাম আমরা, বুঝছো, এই যে এটাতে কি ভাইয়া, বিসি সমান প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান ওইটাকে এস দ্বারা প্রকাশ করে আমরা জানি। তো বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মানকে যদি তুমি এক্স ধরো, তাহলে তুমি বিসি সমান এস মাইনাস এক্স, এটাও তুমি সূত্র হিসেবে ইউজ করতে পারো। বার্নিয়ার ধ্রুবক বিসি সমান এস মাইনাস এক্স, এক্স হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান এবং এক্স হচ্ছে বার্নিয়ার স্কেলের এক গড়ের মান, ঠিক আছে। আচ্ছা, বাট তোমাকে যদি এইরকম কেস বলে দেয়, এই যে সিকিউটা করতেছি, যে কোশ্চেনটা করতেছি, এটার মধ্যে তোমাকে বেসিক বুঝিয়ে দিব যে বার্নিয়ার স্কেলের এত গড়ের মান প্রধান স্কেলের এত গড়ের মানের সমান, তখন তুমি কি করবা ভাইয়া, তখন তুমি এটা বের করবা, বার্নিয়ার ধ্রুবক বের করবা না, তুমি হচ্ছে এইভাবে বের করবা। দেখবা
মানে বার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান, 19 ভাগের সমান না, এখানে পার্থক্যটা কত এটা দেখবা। ঠিক আছে, তুমি কি দেখবা, এটা সহজে করার একটা সিম্পল ওয়ে আছে যে তুমি বলছে বার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলে 19 ভাগের সমান। তো দেখো তুমি সহজে যদি করতে চাও তাহলে কেমনে করবা ভাইয়া, এখানে পার্থক্য বের করে ফেলবা যে এই দুইটার পার্থক্য কত। হ্যাঁ, তুমি হচ্ছে এই যে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, বার্নিয়ার স্কেল ও প্রধান স্কেলের ভাগ সংখ্যার মধ্যে পার্থক্য, একটু ছোট করি, প্রধান স্কেলের ভাগ সংখ্যার পার্থক্য। ঠিক আছে, ভাগ সংখ্যার পার্থক্য কেমনে বের করতে ভাইয়া, ভাগ সংখ্যার পার্থক্য বের করতে এই যে দেখো প্রধান স্কেলের 20 ভাগ আছে, বার্নিয়ার স্কেলে 19 ভাগ আছে, তো বিয়োগ করলে 1 বের হইতো। ঠিক আছে, 1 বের হইতো। এখন এখন এটার একক কি দিবা ভাইয়া, যেহেতু প্রধান স্কেলের 19 ভাগের সমান, প্রধান স্কেলের 1 গড়ের মান 1 মিলিমিটার, প্রধান স্কেলের 1 গড়ের মান 1 মিলিমিটার, 1 মিলিমিটার না, তো এটার একক মিলিমিটার দিব। প্রধান স্কেলের 1 গড়ের মান যত তত দিব আর কি। ঠিক আছে, একক যত। ওকে, এইবার আমরা জানি, দেখো এই পার্থক্যটা বের করার পরে তুমি ইজিলি এটা সলভ করে ফেলতে পারবা যে বার্নিয়ার ধ্রুবক বিসি ইকুয়াল টু যে পার্থক্যটা পাবা ওইটাকে তুমি n দ্বারা ভাগ দিয়ে দিবা, মানে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দ্বারা ভাগ দিলে বার্নিয়ার ধ্রুবক বের হয়ে যাবে। তো n মানে হচ্ছে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ঠিক আছে, তো আমি একটু বাংলায় লিখি যাতে তোমরা বুঝতে পারো। তো এখানে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত ভাইয়া, যেহেতু একদম বেসিক থেকে পড়াইতেছি, তো বার্নিয়ার স্কেলের বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তো বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা n সমান কত বলছে ভাইয়া, এখানে বার্নিয়ার স্কেলের 20 ভাগ, বার্নিয়ার স্কেলের কত ভাগ বলছে 20 ভাগ, দ্যাট মিন্স n এর মান 20। ঠিক আছে, তুমি এইভাবে বের করে ফেলতে পারবা, বা ডাইরেক্ট যদি এখানে বসাই দাও যে বিসি ইকুয়াল টু যে পার্থক্য 1 পাইছি, n এর মান 20, ডাইরেক্ট এটা থেকে মান বসাইলে হয়ে যাবে। ঠিক আছে, তো তুমি ডাইরেক্ট এটা থেকে বসাই দিতে পারবা যে পার্থক্য ডিভাইডেড বাই বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, যে বিসি ইকুয়াল টু এই যে পার্থক্য 1 মিলিমিটার পাইছো ওইটা ডিভাইডেড বাই, আচ্ছা আমাদের সূত্র যেভাবে ছিল ওইভাবেই থাকুক, সমস্যা নেই, সূত্রটাই থাকুক। সো বিসি ইকুয়াল টু কি হবে, বিসি ইকুয়াল টু হবে পার্থক্য কত 1 মিলিমিটার পাইছি, বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20 পাইছি, তো এটা থেকে आंसर পেয়ে যাবা যে কত আসে, দেখো 1 ডিভাইডেড বাই 20। ঠিক আছে, সো 0.05। তো এইভাবে তুমি ইজিলি করে ফেলতে পারবা 0.05। आंसर কিসে আসবে ভাইয়া, দেখো এইটা যে এককে ধরছো, প্রধান স্কেলে কত তুমি এক গড়ে মানে মিলিমিটার এককে না, তো এই পার্থক্য 1 মিলিমিটার আসছিল, দ্যাট মিন্স এটার একক আসবে মিলিমিটারে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের বার্নিয়ার ধ্রুবক, এটার आंसर, এটা বার্নিয়ার ধ্রুবক কত 0.05 মিলিমিটার। এটা দিনাজপুর বোর্ড 2023 এর কোশ্চেনটা আমরা সলভ করছি। ঠিক আছে, তো এটার आंसरটা কিসে আসছে ভাইয়া, মিলিমিটারে আসছে। এটা আমি দেখি দিনাজপুর বোর্ড 23 না, হ্যাঁ आंसर হচ্ছে 0.05 মিলিমিটার। আচ্ছা, তো এইবারে আসো, তো এটা তো এই সূত্রটা তো আগে তোমাদের পড়াই নেই, তো এটাকে ডিফারেন্স ওয়েতে তুমি কেমনে করবা, এই সেম ম্যাথটা ডিফারেন্স ওয়েতে বা সহজ সূত্রের মধ্যে তুমি কেমনে করবা আমি তোমাকে দেখাই। এটা ওই জিনিসটা তোমাকে দেখাইছো, সব বেসিক ক্লাস যেহেতু তোমাকে সব টাইপ এখানে করাবো, সময় লাগবে, অবশ্যই সময় লাগবে, আমরা সময় নিব। ঠিক আছে, বাট তোমাকে সব টাইপ হচ্ছে এখানে করানো হবে, বুঝছো? ওকে, সো এইবারে আসো আমরা কি করব ভাইয়া, এটাকে ওই সূত্র দ্বারা করব, আমরা যে পড়ছি না যে বিসি সমান s মাইনাস এক্স, সূত্রটা মনে আছে? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান থেকে বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মানটা বিয়োগ দিব, এই সূত্রটা মনে আছে? এই যে এখানে পড়াইছি বার্নিয়ার ধ্রুবকের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে বার্নিয়ার ধ্রুবকটা এক্স্যাক্টলি কি, বার্নিয়ার ধ্রুবক বিসি হচ্ছে আমাদের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান থেকে বার্নিয়ার স্কেলের এক গড়ের মান কতটুকু ছোট, এটাই বিসি। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান মাইনাস বার্নিয়ার স্কেলের এক গড়ের মান, এটা বিসি। সো এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান, এক্স হচ্ছে বার্নিয়ার স্কেলের এক গড়ের মান, সো এটার বিয়োগফলই হচ্ছে আমাদের বার্নিয়ার ধ্রুবক। সো এইটা দ্বারা হচ্ছে আমরা এই ম্যাথটা সলভ করব। ঠিক আছে, তো তোমাকে সহজ ওয়েতে ফার্স্টে শিখাইছি, এখন কঠিন ওয়েতে শিখাইবা, একটু পেছানো আছে বাট এটাও ইজি। দেখো আমি জানি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান কত ভাইয়া, 1 মিলিমিটার। সো এখান থেকে আমি এস জানি যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান এস সমান 1 মিলিমিটার, এটা তো আমরা জানি, যদি বলে না দেয় তাহলে আমরা এটাই ধরবো আর কি, বুঝছো? এবার বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান কত, এটা কি আমরা জানি,
অবশ্যই জানি না, দ্যাট মিন্স এটা আমাদের বের করতে হবে। তোমরা কি বুঝতেছো? এটা আমাদের বের করতে হবে। সো এখানে আমাদের বলছে দেখো বার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান। ঠিক আছে, তো ভালো করে বুঝো, দ্যাট মিন্স বার্নিয়ার স্কেলের 20 ভাগ 20 গড় সমান 19 মিলিমিটার। এটা আমি লিখছি, কেন লিখছি বলো? আমাদের বলছে যে বার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান, তাহলে মূল স্কেলের 1 ভাগ যদি 1 মিলিমিটার হয় তাহলে 19 ভাগ কত হবে? 19 × 1 বা 19 মিলিমিটার, এটাই তো হবে। যে বার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান, দ্যাট মিন্স বার্নিয়ার স্কেলের 20 গড় সমান 19 মিলিমিটার। এটা কি আমরা বুঝছি আমরা? বা এইভাবে লিখতে পারি যে বার্নিয়ার স্কেলের 20 গড় সমান প্রধান স্কেলের 19 গড়, এইভাবে লিখতে পারি। বাট তুমি এইভাবে যদি ডিরেক্ট ইউজ করে ফেলো যে বার্নিয়ার স্কেলের 20 গড় সমান 19 মিলিমিটার, তাও সমস্যা হবে না। ঠিক আছে, তো বার্নিয়ার স্কেলের 20 গড় যদি 19 মিলিমিটার হয় তাহলে বার্নিয়ার স্কেলের 1 গড় কত হবে? 1 গড়ের মান কত হবে? যে 19 আছে, 20টা হচ্ছে নিচে ভাগ হয়ে আসলো, তো এত মিলিমিটার। তো এটা থেকে আনসার পাবা 19 ভাগ 20 কত আসলো ভাইয়া? 19 ভাগ 20 আসলো 0.95 মিলিমিটার। ভালো করে বুঝো এটা কি আসছে, ভালো করে বুঝো। এটা আসছে বার্নিয়ার স্কেলের 1 গড়ের মান। তো বার্নিয়ার স্কেলের 1 গড়ের মান যেটা, ওটাকে আমরা এক্স ধরতাম না? বার্নিয়ার স্কেলের 1 গড়ের মান তো এক্স, আমরা ওই সূত্রতে পড়ে আসছি। তো বার্নিয়ার স্কেলের 1 গড়ের মান হচ্ছে এক্স। ঠিক আছে, অতএব আমরা বার্নিয়ার ধ্রুবক বের করতে হবে। অতএব বার্নিয়ার ধ্রুবক বা বার্নিয়ার কনস্ট্যান্ট বিসি ইজ ইকুয়াল টু এস মাইনাস এক্স। বিসি ইজ ইকুয়াল টু কি ভাইয়া? এস মাইনাস এক্স। এই সূত্রটা আমরা পড়ছিলাম। তো এস এর মান কত? এস এর মান হচ্ছে ভাইয়া 1 মিলিমিটার। তো 1 মিলিমিটার মাইনাস এক্স এর মান 0.95 মিলিমিটার, ওইটা যদি বিয়োগ দাও তাহলে তুমি 0.05 মিলিমিটার পাইতেছো। সো তুমি যেইভাবেই করে দেবো আনসার সেম আসতেছে না? এবার এখান থেকে তোমার যেই মানে সলভটা সহজ মনে হয়েছে ওইটা দ্বারা কইরো। আগেরটা হচ্ছে জাস্ট আমরা পার্থক্য বের করে ডিরেক্ট বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দ্বারা ভাগ দিলে আনসার বের করে ফেলতাম। বাট এইটাতে জাস্ট এই যে বার্নিয়ার স্কেলের 1 গড়ের মান বের করা লাগতেছে, 1 গড়ের মান বের করে আমরা প্রধান স্কেলের 1 গড়ের মান থেকে বার্নিয়ার স্কেলের 1 গড়ের মান বিয়োগ দিছি, দেন হচ্ছে আমরা আনসারটা পেয়ে গেছি, বার্নিয়ার ধ্রুবকটা পেয়ে গেছি। বুঝাইতে পারছি ভাইয়া বলো? দ্যাট মিন্স এই জিনিসটা আমাদের ক্লিয়ার, এই টাইপের মেথড আমরা পারবো। আমরা টোটাল 3টা ক্লাস নিব, বুঝছো? বার্নিয়ার স্কেল, স্ক্রু গজ, আপেক্ষিক ত্রুটি, বা হচ্ছে 2টা ক্লাস দিতে পারি। আজকে ক্লাস শুধু বার্নিয়ার স্কেলটাই পড়বো, যেহেতু আমাদের প্রথম ক্লাস এটা। ঠিক আছে, খুব বেশি লম্বা করবো না এটাকে। ওকে, এরপরে যেটা দেখো বার্নিয়ার ধ্রুবক পাইছি। আচ্ছা, এই ম্যাথটা তো আমরা সলভ হইলো, এইটা করি তাইলে। এটা করি, দেখো বলছে 7.80 গ্রাম পার সিসি ঘনত্বের একটা গোলকের ব্যাস স্লাইড ক্যালিপার্স নিয়ে পরিমাপ করতে গিয়ে প্রধান স্কেল পার্ট পাওয়া গেল 5 সেন্টিমিটার। প্রধান স্কেল পার্ট মানে এম পাওয়া গেছে 5 সেন্টিমিটার। ভালো করে বুঝি, উপর দিকে লিখি। প্রধান স্কেল পার্ট মানে কি? প্রধান স্কেল পার্ট মানে হচ্ছে এম। দ্যাট মিন্স এম পাওয়া গেছে, ভালো করে বুঝো, এম পাওয়া গেছে 5 সেন্টিমিটার। বার্নিয়ার সমপাতন মানে কি? বি না? বি পাইছে 9, এবং বার্নিয়ার স্কেলটির 20টি দাগের সাথে প্রধান স্কেলের 19টি দাগের সাথে মিলে যায়। বলছে বার্নিয়ার স্কেলটির 20টি দাগ, বার্নিয়ার স্কেলের 20টি দাগ প্রধান স্কেলের 19 দাগের সাথে মিলে যায়, বা বার্নিয়ার স্কেলের 20টি দাগের সাথে প্রধান স্কেলের 19টি দাগ মিলে যায়, এটাই বলছে হয়তো। তো প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ 1 মিলিমিটার বলে দিছে, গোলকটির ব্যাসার্ধ নির্ণয় করো। তো দেখো প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 মিলিমিটার দিয়ে দিয়েছে, গোলকটির ব্যাসার্ধ নির্ণয় করতে হচ্ছে। বাট ব্যাসার্ধ নির্ণয় আমরা কেমনে জানি? L = m + b × bc, এই সূত্রটাই আমরা পড়ছি, L = m + b × bc, বুঝছো? তো এখানে m প্রধান স্কেল পার্ট, b বার্নিয়ার সমপাতন, bc বার্নিয়ার ধ্রুবক, তো সবগুলোই তো জানা লাগবে। তো এখানে দেখো আমরা m আর b অলরেডি পেয়ে গেছি, প্রধান স্কেল পার্ট বার্নিয়ার সমপাতন পেয়ে গেছি, বার্নিয়ার ধ্রুবকটা লাগবে। তো ধ্রুবককে অনেক ওয়েতে বের করতে পারি, এইগুলা 20টি দাগ 19 দাগের সাথে মিলে যায়, এই টাইপের ম্যাথগুলো অনেকভাবে বের করতে পারি। আর সবচেয়ে ইজি হচ্ছে আমরা কি করব? বিসি ইকুয়াল লিখবো, ওই যে তুমি লিখবা ওই যে এখানে বার্নিয়ার স্কেল ও প্রধান স্কেলের দাগের পার্থক্য, ওই যে পার্থক্যটা আমরা বের করবো। সো পার্থক্য কেমনে বের করি? ওই যে বেশিটা থেকে ছোটটা বিয়োগ। সো 20 গড় 19 গড়ের সাথে মিলছে, সো এটা হিসাব করলে আমরা 1 মিলিমিটার পাইছি। কেন মিলিমিটার লিখলাম? কারণ প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ 1 মিলিমিটার বলছে। সো এইভাবে তুমি বের করতে পারবা, ঠিক আছে? ততএব বিসি ইকুয়াল কি বের করবা? বিসি ইকুয়াল টু মানে বার্নিয়ার ধ্রুবক, যেটা বিসি বার্নিয়ার ধ্রুবক না, তাহলে বার্নিয়ার ধ্রুবক কেমনে বের করবা? বার্নিয়ার ধ্রুবক বিসি ইকুয়াল টু
এস বাই এন, বিসি ইজ ইকুয়াল টু কি ভাই এস বাই এন। এখন তো আমরা পার্থক্য বের করতেছি, তো এই পার্থক্য ডিভাইডেড বাই এন হবে। সো পার্থক্য 1 পাইছি, এই 1 ডিভাইডেড বাই এন। ঠিক আছে, এন এর মান কত? এন হচ্ছে বাইনারি স্কেলের ভাগ সংখ্যা। তুমি আগে এখানে লিখতে পারো, এখানে এন সমান বাইনারি স্কেলের ভাগ সংখ্যা কত? 20টা। বাইনারি স্কেলের 20টা দাগ প্রধান স্কেলের দাগের সাথে মিশে, দ্যাট মিন্স বাইনারি স্কেলের ভাগ সংখ্যা 20, এন 20 লিখে ফেললাম। সো এখানে 20 বসাইয়া ডিরেক্ট হিসাব করে ফেলবা, পার্থক্য লিখা লাগবে না। 1/20 এটা যদি হিসাব করো, তো এই যে আনসারটা আসতেছে 0.05, ভালো করে বুঝো 0.05, এটা কিসে আসতেছে? মিলিমিটারে। কেন? কারণ এই যে পার্থক্যটা মিলিমিটারে আসছে, কারণ প্রধান স্কেলের ক্ষুদ্রতম একর 1 মিলিমিটার বলছে। বুঝছি আমরা? ওকে, এইবার আমাদের দেখো প্রধান স্কেল পার্ট, এখানে প্রধান স্কেল পার্ট কত বলে দিছে? এম ইজ ইকুয়াল টু, এম তো প্রধান স্কেল পার্ট, এম সমান বলছে 5 সেন্টিমিটার, এম সমান 5 সেন্টিমিটার বলছে। তারপরে হচ্ছে বার্নিয়ার সমপাতন বি সমান 9 বলছে, বি সমান 9 বলছে। সো প্রধান স্কেল পার্টটা সেন্টিমিটারে দেওয়া আছে, ঠিক আছে। সো আমরা কি করব, হয় বার্নিয়ার ধ্রুবকটাকে সেন্টিমিটারে নিব, নাহলে প্রধান স্কেলটাকে মিলিমিটারে নিব। তো আমরা একটা কাজ করি, এটা আমরা মিলিমিটারে পাইছি, মনে করো এটা মিলিমিটারে পাইছি, এই প্রধান স্কেল পার্টটাকে মিলিমিটারে নিয়ে নিয়েছি। এটা 5 সেন্টিমিটার দেওয়া আছে না, এটাকে মিলিমিটারে নিলে চলে আসবে 5 × 10 মিলিমিটার সমান হচ্ছে ভাইয়া 50 মিলিমিটার। কত চলে আসছে? 50 মিলিমিটার চলে আসছে। কত চলে আসছে ভাইয়া? 50 মিলিমিটার চলে আসছে। বুঝছি আমরা? বলো কত চলে আসছে? 50 মিলিমিটার চলে আসছে। তো এই যে আমরা প্রধান স্কেল পার্ট কত পাইছি? 50 মিলিমিটার, 5 সেন্টিমিটার বা 50 মিলিমিটার, ঠিক আছে। তো আমাদের কি বের করতে বলছিল? যে গোলকটির ব্যাসার্ধ, তো বের করো। অতএব গোলকটির ব্যাসার্ধ, ঠিক আছে, অতএব গোলকটির ব্যাসার্ধ, অতএব ব্যাসার্ধ L is equal to m plus b into bc, এটাই তো সূত্র। সব পেয়ে গেছি, m পাইছি 50 মিলিমিটার, b পাইছি 9 এবং bc পাইছি কত? 0.05 মিলিমিটার। সেখানে 0.05 বসাম। তো এটা যদি হিসাব করি, এখান থেকে কি পাই ভাইয়া? 50 প্লাস এই পার্টটুকু হিসাব করো, 9 × 0.05, এটা আসে হচ্ছে 0.45। তো এটা থেকে হিসাব করলে পাই 50 প্লাস 0.45, এটা আসছে আমাদের 50.45 মিলিমিটার, ঠিক আছে। এই যে মিলিমিটার আনসারটা আসছে, এটা হচ্ছে আমাদের গোলকের ব্যাসার্ধ। যদি বলতো গোলকের ব্যাসার্ধ সেন্টিমিটারে নির্ণয় করো, তখন আমরা সেন্টিমিটারে নির্ণয় করতাম, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা দ্রুত পড়বো আর কি, যা পড়ার পরে ফেলছি অলরেডি, আমরা অনেকগুলা ম্যাথ সলভ করি তাইলে, ঠিক আছে। দেখো এটা তো পারলাম, আমরা আরো ম্যাথ সলভ করি। এটা কি বলছে দেখো, এটাতে বলছে স্লাইড ক্যালিপার দ্বারা এটা দণ্ডের পরিমাপে প্রধান স্কেল পার্ট 4.2 সেন্টিমিটার, এটা হচ্ছে প্রধান স্কেল পার্ট এম। দণ্ডের দৈর্ঘ্য পেয়ে গেছি, দ্যাট মিন্স এল পেয়ে গেছি, ঠিক আছে। দণ্ডের দৈর্ঘ্য এটা পেয়ে গেছে, এল পেয়ে গেছে। যন্ত্রটির বার্নিয়ার ভাগ সংখ্যা 20 ও প্রধান স্কেলের ক্ষুদ্রতম এককের মান 1 হচ্ছে বার্নিয়ার সমপাতন নির্ণয় করো। দ্যাট মিন্স এটার কোশ্চেন কি, তুমি কি নির্ণয় করবা? তুমি নির্ণয় করবা বার্নিয়ার সমপাতন। বার্নিয়ার সমপাতন মানে b is equal to what? এখন বলে নাই দণ্ডের দৈর্ঘ্য, তোমাকে দণ্ডের দৈর্ঘ্য বলে দিছে, বসে বার্নিয়ার সমপাতন নির্ণয় করো। এইগুলা হুবহু তোমার সিকিউ এর গ নাম্বারে আসবে, নাহলে শর্ট কোয়েশ্চেন যেগুলা দিবে না তোমাকে, ওইগুলাতেও আসতে পারে, ঠিক আছে। এসএসসি 26-27 পেজ। বুঝতেছো তো এই জিনিসটা? বুঝতেছো না? ওকে, আচ্ছা, তোমরা তো আমাকে চিনো, আমার পরিচয় ফার্স্টে দেই নাই, বেশিরভাগ চিনার কথা। ভাইয়ের নাম হচ্ছে রেদওয়ান হোসেন। সো এতটুকুই যথেষ্ট, আর বলতেছি না, এতটুকুই জানি না, ভাইয়ের নাম হচ্ছে এইটাই। সো পড়তে থাকো, ঠিক আছে। ওকে, সো আমরা বের করবো এবার বার্নিয়ার সমপাতন। সো দেখো আমরা জানি দৈর্ঘ্য L is equal to m plus b into bc, এটা থেকেই বার্নিয়ার সমপাতন আসবে। সো আমাদেরকে ফার্স্টে দেখতে হবে কি কি দেওয়া আছে। আমি বের করবো বার্নিয়ার সমপাতন। তো বার্নিয়ার সমপাতন বের করতে হলে L, M, BC এগুলা মান জানা লাগবে আগে থেকে। L এর মান কত? দণ্ডের দৈর্ঘ্য L এর মান দেওয়া আছে, ঠিক আছে। M প্রধান স্কেল পার্ট এই যে দেওয়া আছে। BC হচ্ছে বার্নিয়ার ধ্রুবক, BC কিন্তু সরাসরি দেয় নাই, বাট বলছে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা ক্ষুদ্রতম এককের মান বলে দেওয়া আছে। BC সরাসরি দেওয়া নাই, বাট BC আমরা বের করতে হবে, তাইলে দেখতেছি, ঠিক আছে। তো লিখো এখানে আমরা কি কি পাইলাম ভাইয়া? বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এককের মান S সমান 1 মিলিমিটার, এটা তো প্রধান স্কেলের ক্ষুদ্রতম একক। বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা n সমান 20, ঠিক আছে। তো অতএব BC is equal to বার্নিয়ার ধ্রুবক S/n, S হচ্ছে 1, n হচ্ছে 20। এটা যদি হিসাব করো, তো এটা থেকে কত আসে দেখো, 1/20 কত আসে ভাইয়া? 1/20, এটা হিসাব করলে পাবা 0.05, ঠিক আছে। প্রধান স্কেলের একক মিলিমিটার, এই আনসারটা মিলিমিটারে আসছে। এটা চলে আসছে আমাদের বার্নিয়ার ধ্রুবক। এটা কি আসছে? বার্নিয়ার ধ্রুবক। এম বলে দেওয়া আছে, এম হচ্ছে প্রধান স্কেল পার্ট, বলে দেওয়া আছে কত? প্রধান স্কেল পার্ট 4.2 সেন্টিমিটার,
4.2 সেন্টিমিটার। ভালো করে বুঝো, প্রধান স্কেল পার্ট কত দেওয়া আছে? প্রধান স্কেল পার্ট m সমান 4.2 সেন্টিমিটার। এখন আর লিখতেছি না কোনটা কি, তুমি জানো। এল হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য, দণ্ডের দৈর্ঘ্য দেখো, দণ্ডের দৈর্ঘ্য এল সমান কত দেওয়া আছে? 4.25 সেন্টিমিটার। এল সমান দেওয়া আছে ভাইয়া 4.25 সেন্টিমিটার। তোমাকে বলছে বার্নিয়ার সমপাতন বের করতে। দেখো এইবার একটা জিনিস আমরা দেখতেছি, আমাদের প্রধান স্কেল পার্টও সেন্টিমিটারে দেওয়া, দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া, শুধু বার্নিয়ার ধ্রুবক মিলিমিটারে দেওয়া। আমাদের সবচেয়ে সহজ হবে একক মিলাইতে। কেমনে সহজে মিলাইতে পারবো? যে বার্নিয়ার ধ্রুবক যেটা আছে এটা তো মিলিমিটারে দেওয়া, এটাকে সেন্টিমিটারে নিয়ে নিলে এটার সাথে মিলে যাবে। তো বার্নিয়ার ধ্রুবককে সেন্টিমিটারে কেমনে নিব? মিলিমিটার থেকে সেন্টিমিটারে কেমনে নেয় ভাইয়া? মিলিমিটারে বলছে 0.05 মিলিমিটার। তো মিলিমিটারকে যদি মিলিমিটার থেকে সেন্টিমিটার কেমনে নেয়? 10 দিয়ে ভাগ দিলে না, কারণ 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। সেন্টিমিটারটা বড় একক, এই মিলিমিটার থেকে 10 দিয়ে ভাগ দিলে এটা সেন্টিমিটারে চলে যাবে, তখন আসবে 0.005 সেন্টিমিটার। ঠিক আছে, কোথায় আসবে? 0.005 সেন্টিমিটার। তো এইটা পাইছে হচ্ছে আমাদের বার্নিয়ার ধ্রুবক সেন্টিমিটার এককে। ঠিক আছে, কি পাইছি? 0.005 সেন্টিমিটার। বুঝছি? ওকে, বা একটা কাজ করি, এটাকে সুন্দর মতো করি আর কি। এটাকে তো নিচে নামাই দিই। ওকে, আর এই হিসাবটাকে এখানে নিয়ে আসি, সুবিধা হবে, বুঝবা তাইলে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের বার্নিয়ার ধ্রুবকটা পাইছি। এইবার আমরা হিসাব করি, আমাদের কি হিসাব করতে হবে? বার্নিয়ার সমপাতন। তো আমরা সূত্র জানি দণ্ডের দৈর্ঘ্য, তুমি লিখবা আমরা জানি L ইজ ইকুয়াল টু m প্লাস বি ইন্টু বিসি। ঠিক আছে, সো m কত ভাইয়া? m পাইছি দেখো হচ্ছে আমাদের m 4.2। ঠিক আছে, এখানে তো সবগুলা মান, আমি তো বের করবো বার্নিয়ার ধ্রুবক, তো সবগুলা মান বসাও। L কত? L হচ্ছে 4.25 সেন্টিমিটার। L হচ্ছে 4.25। m কত? m হচ্ছে ভাইয়া 4.2। m হচ্ছে 4.2 প্লাস বি ইন্টু বিসি। বি কত ভাইয়া? বি হচ্ছে বার্নিয়ার সমপাতন, এটা আমরা বের করব। তো বি ইন্টু বিসি কত? বিসি হচ্ছে 0.005। 0.005 এটা এইভাবে রাখলাম। এবার তুমি হিসাব নিকাশ করো, আমি এইটাকে এই পাশে লিখে ফেলি। 4.2 প্লাস বি ইন্টু 0.005 ইজিক্যাল টু এই যে 4.25 এই পাশে লিখলাম, মানে সাইড চেঞ্জ করে ফেলছে, বুঝছো? এরপরে দেখো বি ইন্টু 0.005 এই পাশে থাকলো, 4.25 আছে না? আছে, এই 4.2টা ওই পাশে মাইনাস হয়ে গেল। কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে। তাহলে দেখো বি ইজিক্যাল টু কত আসবে? 4.25 থেকে যদি 4.2 বিয়োগ দাও কত আসবে ভাইয়া? 4.25 মাইনাস 4.2, 4.25 মাইনাস 4.2, তো এটা আসতেছে হচ্ছে 0.05। 0.05 পরে এই 0.05 যেটা আছে বি এর সাথে যেটা আছে এটা নিচে ভাগ হয়ে গেল। ঠিক আছে, তোমাদেরকে একদম মানে ছোটদেরকে যেমন দুধ কলা খাওয়ায় এইভাবে আস্তে আস্তে স্লোলি পড়াইতেছি যাতে জিনিসটা বুঝো। তো এটা ভাগ দিলে 10 আসতেছে। এই যে বার্নিয়ার সমপাতন বি, এটা কত পাইলাম? 10 পাইছি। আমাদের যদি বলে বার্নিয়ার সমপাতন বের করতে পারবো না? অবশ্যই পারবো। তো বার্নিয়ার সমপাতন কি? 10। অতএব আনসার বার্নিয়ার সমপাতন কত হয়েছে ভাইয়া? অতএব বার্নিয়ার সমপাতন বি সমান 10 পাইছি, এবং এটা হচ্ছে আমাদের আনসার। বার্নিয়ার সমপাতন কত হয়েছে ভাইয়া? 10। বুঝা গেছে? বলো, বুঝছি আমরা? এবার আরেকটা মেতে আসো, সেম এটাতে বলছে দেখো একটা স্লাইড ক্লিপ আছে, বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এককে মানে 1 মিলিমিটার, যন্ত্রটি দ্বারা প্রাপ্ত দণ্ডের দৈর্ঘ্য, এটা প্রধান স্কেল পার্ট, তো বার্নিয়ার সমপাতন কত? বি বের করতে বলছে। সেম টাইপের কোশ্চেনের জন্য এটা হচ্ছে তোমাদের জন্য HW, তুমি এটা হোমওয়ার্ক করবা আগেরটার মতোই। দেখো আগেরটাতে শুধু ভাগ সংখ্যা 20 ছিল। ঠিক আছে, তো এটা হচ্ছে হোমওয়ার্ক করবা তোমরা। ঠিক আছে, এইটা দেখো বসে একটা সাধারণ স্কেলের দণ্ডের দৈর্ঘ্য 18 মিলিমিটার। দণ্ডের দৈর্ঘ্য মানে কি? এল বলে দিছে দণ্ডের দৈর্ঘ্য। উক্ত দণ্ডটিকে 0.005 সেন্টিমিটার বার্নিয়ার ধ্রুবক বিশিষ্ট একটা স্লাইড ক্যালিপার্সের পরিমাপ করে বার্নিয়ার সমপাতন 14 পাওয়া গেছে। দ্যাট মিন্স এই যে এটা বার্নিয়ার ধ্রুবক, এটা হচ্ছে আমাদের বিসি। বার্নিয়ার সমপাতন 14 পাইছে, বার্নিয়ার সমপাতন মানে বি। বার্নিয়ার স্কেলের গড়ের সংখ্যা বের করতে হচ্ছে। বার্নিয়ার স্কেলের গড়ের সংখ্যা মানে কি? এন বের করতে বলছে। ভালো করে বুঝো, বার্নিয়ার স্কেলের গড়ের সংখ্যা মানে কি? তোমাকে এন বের করতে বলছে। বার্নিয়ার স্কেলের গড়ের সংখ্যা মানে কি ভাইয়া? এন বের করতে বলছে। ঠিক আছে, বুঝতেছো? বার্নিয়ার স্কেলের গড়ের সংখ্যা বের করতে বলছে। তো তোমাদের কমেন্ট পড়ি, বলো তোমরা এটা কে কে পারবা? দেখি একটু কমেন্টস পড়ি, এতক্ষণ তো পড়ি নাই। ঠিক, কে পারবা আমাকে বলতে পারবা? দেখি বলো তো কে পারবে এটা।
স্টুডেন্ট তো অনেক কম রে, স্টুডেন্ট বাকিরা কই? 1 ঘন্টা পড়াই নাই এখন, আরে ভাই 1 ঘন্টা হয় নাই। বলো, পারবো বলতেছো? কেমনে পারবা বুঝলাম না, কেমনে পারবা? আমি ক্লাস কয়টায় শুরু করছিলাম রে, তোমাদের কি মনে আছে? ক্লাসে দেখাইতেছে যে 1 ঘন্টা 24 মিনিট দেখাইতেছে, ভালোই অনেকক্ষণ ক্লাস করে ফেলছি। ক্লাস লম্বা হয়ে যাইতেছে না, আস্তে আস্তে ছোট করে ফেলবো, জিনিসটা বুঝতে পারতেছো? এটাই হচ্ছে মেইন। ওকে, এইবারে আসো। দেখো তোমাকে বলছে বার্নিয়ার স্কেলের গড়ের সংখ্যা, বার্নিয়ার স্কেলের গড় পাবো এইটা থেকে। দেখো বিসি ইজ ইকুয়াল টু এস বাই এন, এটা থেকে এন বার্নিয়ার স্কেলের গড় সংখ্যা এটা বের করতে বলছে। দ্যাট মিনস এই যে বার্নিয়ার স্কেলের গড় সংখ্যা আমাদের বের করতে হইলে বিসি মানে বার্নিয়ার ধ্রুবক এবং প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান জানলে হয়ে যায়। সো আমরা তো সাধারণভাবেই জানি যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান কত ভাইয়া? আমরা জানি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান এস সমান 1 মিলিমিটার। এটা আমরা জানি না, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান কি ভাইয়া? এস সমান 1 মিলিমিটার। ঠিক আছে, এস সমান কি ভাইয়া? এস সমান হচ্ছে 1 মিলিমিটার। বুঝছো? এস সমান হচ্ছে 1 মিলিমিটার। সো আমাকে এন বের করতে বলছে। ঠিক আছে, আবার বিসি বলে দিছে, বার্নিয়ার ধ্রুবক বিসি। এই বিসি কত বলছে ভাইয়া? উক্ত দণ্ডটির বার্নিয়ার ধ্রুবক 0.005 সেন্টিমিটার। বার্নিয়ার ধ্রুবক বলে দিছে 0.005 সেন্টিমিটার। ভালো করে বুঝো, আমাদের এস এর মান দেওয়া 1 মিলিমিটার, বার্নিয়ার ধ্রুবক পাইছি 0.005 সেন্টিমিটার। দ্যাট মিনস এটাকে আমরা মিলিমিটার নিব, কারণ আমাকে এন বের করতে হলে এস আর বিসি জানা লাগবে। সো অবশ্যই দুইটার একক একই টাকা লাগবে, এটা মিলিমিটার এটা সেন্টিমিটার রাখলে তো আনসারটা ঠিকঠাক মতো আসবে না। বুঝতেছি? তো এটাকে আমরা কি নিব? সেন্টিমিটার থেকে মিলিমিটারে নিয়ে নিব। সেন্টিমিটার থেকে মিলিমিটারে কেমনে নিব? 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার না ভাইয়া? তাইলে এত সেন্টিমিটার থেকে মিলিমিটার নিব, 1 সেন্টিমিটার এত হইলে এত সেন্টিমিটার হবে এত ইন্টু 10, 0.05 ইন্টু 10। তো এটা করলে মিলিমিটারে চলে যাবে, তো এখান থেকে আসবে 0.005 মিলিমিটার। ঠিক আছে, তো লিখবা পরে যে আমরা জানি যে বিসি ইজ ইকুয়াল টু এস বাই এন, ওইটা থেকে তুমি বের করতে পারবো। অথবা এন ইজ ইকুয়াল টু, দেখো ক্রস চেঞ্জ করো, এন বিসির জায়গায় আসবে, বিসি হচ্ছে এন এর জায়গায় যাবে। এই যে এরকম যদি আড়াআড়ি থাকে, আড়াআড়ি চেঞ্জ করা যায়, জায়গা চেঞ্জ করা যায়। এই যে বিসিটা এন এর নিচে গেল, ঠিক আছে, এস পাই বিসি পাইলাম। অথবা এন ইজ ইকুয়াল টু এস এর মান পাইছি 1 মিলিমিটার ডিভাইডেড বাই বিসি হচ্ছে 0.05। তো এটা যদি হিসাব করে এখানে বার্নিয়ার স্কেলের গড় সংখ্যা পেয়ে যাবা 1/0.05 ইজ ইকুয়াল টু 20। তো বার্নিয়ার স্কেলের গড়ের সংখ্যা নির্ণয় করতে বলছে না, অথবা বার্নিয়ার স্কেলের কয় গড়? বার্নিয়ার স্কেলের গড় 20। বার্নিয়ার স্কেলের গড় সংখ্যা কত ভাইয়া? গড় সংখ্যা সমান 20। যাই হোক, বুঝছি আমরা এটা। বলো ইজি না কঠিন, আমাকে বলো। ইজি না? ওকে, এরপরে এটা দেখো, এটা দেখো, আর বেশি না, আর একটা দুইটা ম্যাথ আছে, ওইটা পরে আমরা ছুটি দিয়ে দিব, ছুটি দিয়ে দিব। ঠিক আছে, তোমরা স্টুডেন্টরা কই যাইতেছো রে? ক্লাস কি ভালো লাগতেছে না আমাকে বলো। দেখি পোলাপান, কথা বলো তো আমার সাথে। আচ্ছা, নাফিসা কি ক্লাস দেখতেছে রে? নাফিসা আমাদের সিলেটের এলভি স্কুলের নাফিসা মেবি ক্লাস দেখতেছে নাকি? থাকলে আমাকে জানাইও, নাফিসাই দেখতেছে নাকি অন্য কেউ। ওকে, যাই হোক, আমরা এটা এটা করার চেষ্টা করি। চট্টগ্রাম বোর্ড 24-এর যে কোয়েশ্চেনটা দেখো, এটা একটু ভিন্ন, একটু ভিন্ন না এটা? ওকে, সো দেখো এটাতে বলছে, আমাদের কোয়েশ্চেনটা পড়ার চেষ্টা করি। আমাদের বলছে যে
একটা স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম গড়ের মান 1 মিলিমিটার, বুঝলাম। বার্নিয়ার ধ্রুবক বিসি বলে দিছে, বার্নিয়ার ধ্রুবক 0.05 সেন্টিমিটার, সমান পুরুত্বের গণাকার যেটা লোহার ফাঁপা চায়, এগুলা যেগুলো এগুলো অন্য কথা। বলছে স্লাইড ক্যালিপার্সটির বার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান। দেখো একটা উল্টা জিনিস বলছে, আমাদের বেশিরভাগ বলে দিত যে বার্নিয়ার স্কেলের এত ভাগ মূল স্কেলের এত ভাগের সমান, বার্নিয়ার ধ্রুবক বের করো। এবার বলে দিছে বার্নিয়ার ধ্রুবক এত, তুমি বের করো বার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান। এই টাইপের ম্যাথ কেমনে করবা? দেখো ফার্স্টে আমরা এটা থেকে ইজিলি বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত এটা বের করতে পারবো, কারণ বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যত হবে ওইটা দ্বারা নির্ণয় হবে যে মূল স্কেলে কত কত ভাগের সমান এটা। সো আগে আমরা বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা নির্ণয় করব, এক্ষেত্রে আমাকে বার্নিয়ার ধ্রুবক জানা লাগবে। সো এখানে বার্নিয়ার ধ্রুবক বিসি সমান কত বলছে ভাইয়া? এই যে 0.005 সেন্টিমিটার, এই যে এটা হচ্ছে বিসি, ঠিক আছে? 0.005 সেন্টিমিটার, 0.005 সেন্টিমিটার, এটা কি ভাইয়া? এটা হচ্ছে বিসি বার্নিয়ার ধ্রুবক। এটা পাইলাম আমি, এটা যদি পাই পরে কি করতে হবে? বার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান এটা বের করবো। আচ্ছা, সো এখানে দেখো বলছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান 1 মিলিমিটার দিলে, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড় মানে হচ্ছে এস। তো এখানে এস বলে দিছে 1 মিলিমিটার, এন নাই, বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা নাই, এই যে এটা হচ্ছে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এন কি? বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এন নাই, ওটা আমরা বের করবো মনে করো। তো এন আমরা কেমনে বের করতে পারি? আমরা জানি বিসি ইকুয়াল টু এস বাই এন, ওইটা দেখে এন সমান এস আছে বিসি ভাগ এস বাই বিসি, এটা দ্বারা বের করতে পারবো। দেখো এস কত? এস হচ্ছে 1 মিলিমিটার, বিসি বাই সি। আচ্ছা এই যে একটা কথা, এস দিছে মিলিমিটারে, এটা দিছে সেন্টিমিটারে, আমরা কি করবো? এটাকে মিলিমিটারে নিয়ে নিব। এটাকে মিলিমিটারে কেমনে নিব? দেখো 10 দিয়ে যদি ভাগ দেই 0.005 সেন্টিমিটার, আচ্ছা সেন্টিমিটার আছে, মিলিমিটার নিতে হলে গুণ দেওয়া লাগে, 10 দিয়ে গুণ দিলে মিলিমিটারে চলে যায়। তো 10 দিয়ে যদি গুণ দাও তাহলে এটা কত হবে? 0.05 মিলিমিটার হবে। মিলিমিটার কেমনে নিছি? 10 দিয়ে গুণ দিছি, এটা ভালো করে বোঝার চেষ্টা করো। মিলিমিটার নিছি কেমনে? 10 দিয়ে গুণ দিছি, তো এটা হচ্ছে মিলিমিটার। দুইটার একক সেম করছি আর কি, বুঝছো? তো এখানে এন এর মান হচ্ছে কত ভাইয়া? এন বের করবো কি? এস বাই বিসি, বিসির মান 0.05, এই যে বিসির মান 0.05, এটা বসাইলাম। এটা থেকে কত আসে দেখো এন এর মান, এটা থেকে এন এর মান কত আসে? 1 ভাগ 0.05, তো এটা আসতেছে 20, কত আসতেছে? 20 আসতেছে, কত আসতেছে? 20 আসতেছে, ভালো করে বুঝো। এন এর মান আসছে আমাদের 20, এন এর মান কত আসছে? এন এর মান 20। তো এটা পাইলাম বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, বাট আমাদের বের করতে হবে স্লাইড ক্যালিপার্সে বার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান, ভালো করে বুঝো। এটা পাইলাম বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 20, ঠিক আছে? তো আমরা দেখবো যে এই বার্নিয়ার স্কেলের 20 গড়ের মান এক্স্যাক্টলি কত। তো দেখো ভালো করে দেখো, আমরা একটা সূত্র জানি, ভালো করে বুঝো, আমরা একটা সূত্র জানি, আমরা জানি বাংলা লিখতেছি না, আমি ইংরেজিতেই লিখি যে বিসি ইকুয়াল টু এস মাইনাস এক্স। এই সূত্রটা কি পড়াইছি আমি তোমাদের, যে বার্নিয়ার স্কেলের মানে বার্নিয়ার ধ্রুবক সমান প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান মাইনাস ওই যে এক্স কত? এক্স হচ্ছে বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম বার্নিয়ার স্কেলের এক গড়ের মান, ঠিক আছে? তো ভালো করে বুঝো, আমি বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20 পেয়ে গেছি। এইবার বার্নিয়ার স্কেলের এক গড়ের মান কত ওইটা যদি বের করে ফেলতে পারি, তাহলে এক গড়ের মান মনে করো এক্স বের হয়েছে, কথার কথা, তাহলে 20 গড়ের মান কত হবে? 20 ইন্টু এক্স। ওইভাবে আমি বের করে ফেলতে পারবো যে বার্নিয়ার স্কেলের মান 20 গড়ের মান কত, সো মান কত মিলিমিটার আসবে ওইটা থেকে দেখে বুঝে ফেলতে পারবো এটা প্রধান স্কেলের কত গড়ের সমান, ঠিক আছে? তো এই জন্য আমার এক্সটা বের করা দরকার। তো দেখো এটা থেকে এক্সটা যদি আমি এই পাশে নিয়ে আসি, মাইনাস এক্স প্লাস এক্স হয়ে যাবে, এস আছে বিসিতে এই পাশে বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে? তো এস এর মান 1 মিলিমিটার মাইনাস বিসির মান কত? 0.05 মিলিমিটার, 0.05 মিলিমিটার। তো এটা যদি হিসাব করো তুমি, এটা জিনিস চিন্তা করো, আমি এটাকে ছোট করি, এটা যদি আমরা হিসাব করি, এটা যদি হিসাব করি কত আসে দেখো, দেখি হ্যাং করতেছে নাকি, আল্লাহই জানে। আল্লাহ, এই শেষ সময় হ্যাং করিস না ভাই। ওকে আসছে, এই যে এটা যদি হিসাব করি তাহলে 0.95 আসতেছে, 0.95 মিলিমিটার। ভালো করে বুঝো এটা কি আসছে? এক্স,
এক্স এর মান এটা আসছে। এক্স মানে কি বার্নিয়ার স্কেলের এক গড়ের মান। এক্স মানে কি বার্নিয়ার স্কেলের এক গড়ের মান। বার্নিয়ার স্কেলের এক গড়ের মান। বার্নিয়ার স্কেলের এক গড়ের মান হচ্ছে ভাইয়া এক্স। তো বার্নিয়ার স্কেলের এক গড়ের মান আসছে আমাদের 0.95। তো বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা আমরা পাইছি 20। লিখো অতএব বার্নিয়ার স্কেলের 20 গড়ের মান। বার্নিয়ার স্কেলের এক গড়ের মান এইটা, তুমি লিখবা বার্নিয়ার স্কেলের এক গড়ের মান এইটা। অতএব বার্নিয়ার স্কেলের 20 গড়ের মান, 20 গড়ের মান কত হবে ভাইয়া? দেখো ওই যে 20 গড়, তো 20 ইন্টু, দেখো বার্নিয়ার স্কেলের এক গড়ের মান এক্স, তাহলে 20 গড়ের মান হবে 20 ইন্টু এক্স। বুঝতেছি? তো 20 ইন্টু এক্স এর মান কত পাইছি? 0.95। তুমি একটু হিসাব করো কাইন্ডলি, 20 ইন্টু 0.95 কত? 20 ইন্টু 0.95 এটা কত আসছে? 19 আসছে। ঠিক আছে, তো এক গড়ের মান এত মিলিমিটার আসছিল, তাহলে এটার আনসার কি আসবে? মিলিমিটারে 19 মিলিমিটার। তো এবার তুমি দেখেই বুঝে ফেলতেছি আমরা যে দেখো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান 1 মিলিমিটার, তাহলে 19 মিলিমিটারে প্রধান স্কেলের কত গড় হবে? 19 মিলিমিটারে প্রধান গড়ে 19 গড় হবে না? তোমার এটা ভাগ করে বের করা লাগবে না, যেহেতু প্রধান স্কেলের কত গড়, প্রধান স্কেলের কত গড়, যে প্রধান স্কেলের আমাদের এটার মান 19 মিলিমিটার আসছে। 19 মিলিমিটারকে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান দ্বারা ভাগ দিয়ে মেইনলি প্রধান স্কেলের কত গড় আছে এটা বের করা লাগে। যেহেতু 1 মিলিমিটার দেওয়া আছে, আমি কি করব? ডিরেক্ট লিখে ফেলবো যে 19 মিলিমিটার তো প্রধান স্কেলের মানে এই যে বার্নিয়ার স্কেলের 20 গড়ের মান 19 মিলিমিটার আসছে। দ্যাট মিনস এই 19 মিলিমিটার কি বুঝাইতেছে? প্রধান স্কেলের 19 গড়। ভালো করে বুঝো, প্রধান স্কেলের এক গড় যদি 1 মিলিমিটার হয়, 19 মিলিমিটারে 19 গড় হবে না? তাহলে লিখতে পারবো, অতএব এটা দেখে কি লিখতে পারবা ভাইয়া? এটা দেখে লিখতে পারবা যে অতএব বার্নিয়ার স্কেলের 20 গড়, বার্নিয়ার স্কেলের 20 গড় প্রধান স্কেলের 19 গড়ের সমান, এটা বলতে পারবা। বার্নিয়ার স্কেলের 20 গড় প্রধান স্কেলের 19 গড়ের সমান, এটা বলতে পারবা। বুঝছো তোমরা? বলো জিনিসটা কিভাবে বুঝাইতে পারছি? বার্নিয়ার স্কেলের 20 গড় প্রধান স্কেলের 19 গড়ের সমান। বুঝছি আমরা? শেষ। তো দেখো তোমার প্রশ্ন যদি এইভাবে বলে যে স্লাইড ক্লিপ আছে বার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান, তো তুমি ফার্স্টে কি কি হিসাব করতে হবে? তোমাকে এইটা দেখতে হবে যে বার্নিয়ার স্কেলের এখানে ভাগ সংখ্যা কত, মানে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কয়টা আছে। ঠিক আছে, আর আরেকটা জিনিস বের করা লাগবে যে বার্নিয়ার স্কেলের এক গড়ের মান কত। ঠিক আছে, তো দেখো বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা তুমি b/s/n থেকে বের করে ফেলতে পারবা। ঠিক আছে, দেন বার্নিয়ার স্কেলের এক গড়ের মান এই যে b/s - x থেকে বের করবা। এক গড়ের মান যেটা বের হবে, তো বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যত আসবে ওইটা দ্বারা এক গড়ের মান যত, ওইটাকে গুণ দিলে বার্নিয়ার স্কেলের যে 20 ভাগ আছে বা যত ভাগই হোক ওইটার মান এক্স্যাক্টলি কত এটা পেয়ে যাবা। তো এটা মনে করো আমরা এখানে 19 মিলিমিটার পাইছি, অনেকটাতে 18 মিলিমিটার পাইতে পারতো। 18 মিলিমিটার হইলে এই 18 মিলিমিটার কি বুঝাইতো? প্রধান স্কেলের 18 গড়। তখন তুমি বলতে পারবা যে বার্নিয়ার স্কেলের 20 গড় প্রধান স্কেলের 18 গড়ের সমান, তাহলে বার্নিয়ার স্কেলের 20 গড় প্রধান স্কেলের 19 গড়ের সমান, এখানে 19 মিলিমিটার আসে। এটা আনসার। তো বুঝতে পারছি এটা, এই টাইপ থেকে আর কখনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। বুঝছি? ওকে, এটা দেখো এটা লাগবে না আপাতত। স্লাইড ক্লিপেজ দিয়ে পরিমাপিত গোলকের ক্ষেত্রফল, গোলকের ক্ষেত্রফল এগুলো অন্য দিন শিখবো আমরা। আজকে আমরা শুধুমাত্র বার্নিয়ার স্কেল দিয়ে যা যা আছে ওইগুলো শিখছি। ঠিক আছে, এটা দিয়ে হয়তো জাস্ট বার্নিয়ার স্লাইড ক্লিপেজ দিয়ে পরিমাপ করে গোলক যেটা পাইছি ওইটার গোলকের ক্ষেত্রফল। গোলকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr², 4πr², যাই হোক ওইগুলা ক্ষেত্রফল রিলেটেড জিনিসপাতি আমরা নেক্সট ক্লাসে পড়বো। আজকে এতটুকুই। বাট তোমাদের পড়া দিয়ে দেয় এখানে তোমরা কি কি পড়বা। এই যে স্লাইড তো দিয়ে দিব সবার, স্লাইডে কিন্তু অনেক জিনিসপাতি রাখছি আমরা, এগুলা সব পড়তে হবে। ঠিক আছে, তো সূত্রগুলো তো তোমাকে দেখাইলাম। গুরুত্বপূর্ণ টার্মের মধ্যে এই যে কি কি পড়বা আমি তোমাকে এখান থেকে দেখাই দেই। আচ্ছা, এম্পিয়ার আপেক্ষিক ত্রুটি জিনিসটা কি এটা পড়বা। এটা হচ্ছে কখর জন্য। আপেক্ষিক ত্রুটি কি? পরিমাপের চূড়ান্ত ত্রুটি ও পরিমাপ করা মানে অনুপাতকে আপেক্ষিক ত্রুটি বলে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস বাকি রয়েছে। বুঝছো, আমরা এতক্ষণ যা পড়লাম ওইটা হচ্ছে বার্নিয়ার স্কেলে যদি ত্রুটি না থাকে। বুঝছো, বার্নিয়ার স্কেলে যদি কোনো ত্রুটি না থাকে তাইলে এইভাবে। এখন যদি বার্নিয়ার স্কেলে যদি ত্রুটি থাকে, বুঝছো, এখন আরেকটা জিনিস এই যে এক্সট্রা চলে আসছে। বার্নিয়ার স্কেলে যদি ত্রুটি থাকে তাইলে কি হবে? বার্নিয়ার স্কেলে ত্রুটি থাকলে, ঠিক আছে, ওকে ওকে, ত্রুটি, যান্ত্রিক ত্রুটিকে ভালো করে বুঝো। যান্ত্রিক ত্রুটিকে +- দ্বারা প্রকাশ করা হয়। এটা সম্পর্কে আরো বিস্তারিত জানবো আমরা সামনে। এটা আপেক্ষিক ত্রুটিতে লাগবে। যান্ত্রিক ত্রুটি +- যদি হয়, ঠিক আছে, তখন হচ্ছে
তোমার বার্নিয়ার স্কেল দ্বারা দৈর্ঘ্য পরিমাপে কি আসবে L = m + b * bc। সো এটা তো আমাদের মেইন সূত্র, ঠিক আছে। সো ভাইয়া তোমার যদি যান্ত্রিক ত্রুটি থাকে এটাতে, এটা আমাদের মেইন সূত্র, এটা দিয়ে দৈর্ঘ্য পরিমাপ করি, ঠিক আছে। দৈর্ঘ্য সমান এইটা। যদি তোমার স্কেলের মধ্যে ত্রুটি থাকে, যে স্কেল দিয়ে হিসাব করতেছো এটার মধ্যে যদি সমস্যা থাকে, ঠিক আছে, তো তোমার যদি ত্রুটি থাকে তো ওই ত্রুটিটা প্লাস মাইনাস হবে আর কি, ঠিক আছে। তো ত্রুটি থাকলে এটা সূত্র হবে L = m + b * bc + - e। তো তোমার ত্রুটির যেটুকু দেওয়া থাকবে ওইটুকু বিয়োগ হবে, ঠিক আছে। তো ত্রুটি যদি দেওয়া থাকে যে ত্রুটি হচ্ছে +0.5, তুমি হচ্ছে ত্রুটি এটার মান বের করে এটার সাথে +0.5 যোগ করবা। ত্রুটি যদি বলা থাকে -0.5, ওইটার মান বের করে ওইটা থেকে -0.5 বিয়োগ করবা, ঠিক আছে। এটা হচ্ছে এখন আর পড়বো না, আপাতত বার্নিয়ার স্কেল সম্পর্কে যা যা দরকার এটাতে ক্লিয়ার হয়ে গেছে। ত্রুটি যদি থাকে তাইলে তো বলে দিলাম যে ত্রুটি কেমনে হিসাব করবা। তো নেক্সট ক্লাসগুলোতে আমরা যান্ত্রিক ত্রুটি যখন পড়বো ত্রুটি সম্পর্কে বিস্তারিত পড়বো না, সমস্যা নাই। এখন জাস্ট একটু দেখাই দিলাম। ওকে, স্লাইডে কি কি আছে, স্লাইড থেকে গুরুত্বপূর্ণ সবকিছু তোমাকে ভাইয়া দেখাই দেই। তো এখান থেকে আপেক্ষিক ত্রুটিটা পড়বা। এরপরে ত্বরণ, ত্বরণ পড়তে পারো, ন্যূনাঙ্ক লঘিষ্ঠ গুণন কি এগুলা পড়বা। আচ্ছা, পিচ পড়বা, এটা হচ্ছে স্ক্রু গজের, স্ক্রু গজ তো এখনো পড়াই নেই, বাট পড়বা। ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন, লঘিষ্ঠ গণন ন্যূনাঙ্ক এগুলা পড়বা। পিচ কি ভাইয়া, এই যে স্ক্রু গজ পড়াই নেই এজন্য এগুলো এখন আর বুঝাইতেছি না, নেক্সট ক্লাসে বুঝাবো, এগুলা পড়তে হবে। মাত্রা কি এটা পড়বা, মাত্রা কাকে বলে, মৌলিক রাশি কাকে বলে, ঠিক আছে, মূল কাকে বলে, মৌলিক একক, এগুলা পড়বা। তোমাদের যেহেতু বই নেই ভাই সব লিখে রাখছি। বার্নিয়ার ধ্রুবক পড়বা, বার্নিয়ার সমাধান, বার্নিয়ার স্কেল, এগুলা সম্পর্কে তো লিখে আছে, ভালো করে পড়বা ভাই। এত বুঝাইও দিছি যে বার্নিয়ার ধ্রুবক কি, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে বার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট বা যতটুকু ছোট তার পরিমাণকে বলা হয় বার্নিয়ার ধ্রুবক। ভাই তো এইটাই তোমাদেরকে পড়াইছিলাম না, এটাই পড়াইছি। বার্নিয়ার সমাপতন ওই যে পড়াইছিলাম না, বার্নিয়ার স্কেলের যে দাগ প্রধান স্কেলের দাগের সাথে মিলে যায় তাকে বার্নিয়ার সমাপতন বলে। যদি না মিলে থাকে তাহলে বার্নিয়ার যে দাগটি প্রধান স্কেলের কোনো একটা দাগের সবচেয়ে কাছাকাছি হয় ওই দাগটা এভাবে বার্নিয়ার সমাপতন। এই জিনিসটাই তো পড়াইছিলাম না, সবই পড়াইছি, ঠিক আছে। আর বার্নিয়ার স্কেল কি ভাইয়া, বার্নিয়ার স্কেল হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভুল পরিমাপের জন্য মূল স্কেলের পাশে যে ছোট আরেকটি স্কেল ব্যবহার করা হয় তার নাম বার্নিয়ার স্কেল। এটা তো দেখার বিষয় না, এটা তো দেখাই ফেলছি, জাস্ট এখন কি কি আছে এটাতে জাস্ট এটা বুঝেছি। সো স্লাইড ক্যালিপার্স কি ভাইয়া, স্লাইড ক্যালিপার্স হচ্ছে এমন একটা যন্ত্র যার সাথে সূক্ষ্মভাবে দৈর্ঘ্য পরিমাপ করা যায়। স্লাইড ক্যালিপার সম্পর্কে এটা শিখবা। রাশি কি, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি, এটা ভাইয়া ফার্স্টেই পড়াইছি, ঠিক আছে। স্ক্রু গজ তো পড়বাই, এটা নেক্সট ক্লাসে পড়বো আমরা, বাট দেখাই দিলাম। আর এগুলা তো পড়াইলাম, মৌলিক রাশি, মৌলিক একক, মাত্রা সবই পড়াইছি, ঠিক আছে। আচ্ছা, এইগুলা থেকে তোমার যে এটা জানতে বেশি জানা লাগবে, পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ভর, ঠিক আছে, দেন হচ্ছে আমাদের নিকটতম নক্ষত্রের দূরত্ব কত, নিকটতম গ্যালাক্সি কত, এগুলো সবকিছুই জানা উচিত, জানলে ভালো। প্লুটনের ব্যাসার্ধ এটা জানা উচিত। ভাইরাসের দৈর্ঘ্য খুব বেশি আসে নাই, ঠিক আছে। একদিন সমান কত সেকেন্ড, আচ্ছা মিলিয়নের আয়ু, মিলিয়নের আয়ুটা পড়লো। আচ্ছা, এই যে এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এখান থেকে যেগুলো লাগাই দিচ্ছে এগুলো তোমাদের যে না জানা থাকা উচিত। সৌরজগতের ব্যাসার্ধ যাই না, হাইড্রোজেন পরমাণু ব্যাসার্ধ লাগবে না, সূর্যের ভর যাই না, ঠিক আছে। ওকে, ইলেকট্রনের ভর কত এটাও জানা লাগবে, ঠিক আছে। এই যেগুলা দাগাইয়া দিছি এইগুলা তোমরা মাস্ট পড়ো, শিখা থাকতে হবে যেগুলা দাগাই দিছি, ঠিক আছে, বুঝছো। ওকে, তো দেখো আমাদের নিকটতম গ্যালাক্সির দূরত্ব কত আমাদের পৃথিবী থেকে, 6 × 10⁹ মিটার। নিকটতম নক্ষত্র 4 × 10⁻16 মিটার। সৌরজগতের ব্যাসার্ধ 6 × 10⁻12 মিটার। পৃথিবীর ব্যাসার্ধ 6 × 10⁶ মিটার, ঠিক আছে। এখানে হচ্ছে আপেক্ষিক মানে একদম এক্সাক্ট মান না, কিন্তু এটা হচ্ছে এখানে হচ্ছে এটার 6400 কিলোমিটার, এটা 6.4 × 10⁶ মিটার হওয়ার কথা, বাট তোমাদের বইয়ে এইভাবে দিছে, আপাতত এইভাবে জানলেই হবে। প্লুটনের ব্যাসার্ধ 1 × 10⁻15 মিটার। ইলেকট্রনের ভর 9 × 10⁻31 কেজি। সেম ভাবে প্লুটনেরও ভর আছে। প্লুটনের ভর কত, প্লুটনের ভর হচ্ছে m(p), যেটাকে বলা হয় 1.667 × 10⁻, কেজিতে লিখলে 27 কেজি। নিউটনের ভরকে m(n) লিখে এটার সমান হচ্ছে 1.675 × 10⁻27 কেজি। এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, এগুলো ইম্পর্টেন্ট আছে, বই নাই এখান থেকে পড়ো। আলোর বেগ কত ভাইয়া, আলোর বেগের মান হচ্ছে এই যে এত 299792458 মিটার পার সেকেন্ড, বা কিলোমিটারে ধরলে 2,99,792 কিলোমিটার পার সেকেন্ড, বা এটাকে সহজ জানার সময় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড লিখে। কোনটা ভাইয়া, এই যে এইটা, এই যে আলোর বেগ যেটা। প্লাঙ্কের ধ্রুবক মুখস্থ রাখবা, ইলেকট্রনের চার্জ
প্লাঙ্কের ধ্রুবক কত? এই যে এতটুকু বললে হবে 6.626 × 10⁻34 জুল পার সেকেন্ড, ঠিক আছে। ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻19 কুলম্ব, ঠিক আছে, এতটুকু পড়বা। এই যে এটাকে পড়বা 1.6 × 10⁻19 কুলম্ব। আর ইলেকট্রনের চার্জ তো নেগেটিভ, সো এটা হবে -1.6 × 10⁻19 কুলম্ব। আর জুল, এই যে প্লাঙ্কের ধ্রুবক 6.626 × 10⁻34 জুল সেকেন্ড, ঠিক আছে, এটা প্লাঙ্কের ধ্রুবক। বোল্টজম্যান ধ্রুবক কেবি, আচ্ছা এটা আপাতত লাগবে না, তোমাদের অ্যাভোগাড্রো ধ্রুবক লাগবে, ঠিক আছে। অ্যাভোগাড্রো ধ্রুবক কি ভাইয়া? অ্যাভোগাড্রো ধ্রুবকের মান হচ্ছে 6.022 × 10⁻23। আচ্ছা এটা 6. এমনিতে 023 পড়লে হবে, 023 × 10⁻23। এটা হচ্ছে অ্যাভোগাড্রো ধ্রুবক 6.023 × 10⁻23। যেগুলা দাগাইতেছে এইগুলা পড়বা, আর এইখানে সবগুলা পড়বা, এই সবগুলা তোমার জানা থাকতে হবে, ঠিক আছে ভাই। সবগুলা সুন্দর মতো বুঝিয়ে দিছি কোনটা কি, ঠিক আছে। আচ্ছা এরপরে এক নজরে বিজ্ঞানীদের অবদান, এটা তোমাদের নিজেদের পড়ার জিনিস, এটা এমসিকিউতে আসবে। সো কোন বিজ্ঞানী কোন জিনিসে অবদান রাখছে? থেলিসের জন্ম মৃত্যু দেওয়া আছে, দেশ গ্রিসে জন্ম হয়েছে, সে কি দিছে? থেলিস হচ্ছে সূর্যগ্রহণ সম্পর্কে ভবিষ্যৎবাণী দিছে, ঠিক আছে, মনে রাখবা সূর্যগ্রহণ সম্পর্কে ভবিষ্যৎবাণী দিছে থেলিস, ঠিক আছে। এবং সূর্যগ্রহণের আরেকটা জিনিস আছে, আমি দেখাই। সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী দিছে থেলিস, তারপরে হচ্ছে আছে এখানে সৌরকেন্দ্রিক তত্ত্বের ব্যাখ্যা দিছে। দেখো সৌরকেন্দ্রিক তত্ত্বের ব্যাখ্যা দিছে কোপার্নিকাস, ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউতে অনেকবার আসছে। সৌরকেন্দ্রিক তত্ত্বের ব্যাখ্যা দিছে কোপার্নিকাস, আর সৌরজগতের মানে ভবিষ্যৎবাণী দিছে থেলিস। এই যে সূর্যগ্রহণ সম্পর্কে ভবিষ্যৎবাণী দিছে থেলিস। এই সূর্যের সাথে রিলেটেড যেগুলোই বেশিরভাগ পরীক্ষায় আসে দেখছি আমি। দেন হচ্ছে সৌরকেন্দ্রিক তত্ত্বের ব্যাখ্যা দিছে কোপার্নিকাস, ঠিক আছে। কেপলার হচ্ছে ওই যে সৌরকেন্দ্রিক যে আছে, 3টা সূত্র দিছে কেপলারের সূত্র, তোমরা ইন্টারে গেলে ভালোভাবে পড়বা। সো 3টি সূত্রের সাহায্যে কোপার্নিকাসের সৌরকেন্দ্রিক তত্ত্বের গাণিতিক বর্ণনা দেন। তো কোপার্নিকাস যে সৌরকেন্দ্রিক তত্ত্ব দিছে, সৌরকেন্দ্রিক তত্ত্ব ওই যে মনে করো আমাদের সূর্যকে আবর্তন, মানে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এই যে এই ব্যাপারগুলো কে দিছে? কোপার্নিকাসে। এবং কেপলার কি করছে? সূত্রের সাহায্যে এই কোপার্নিকাসের যে তত্ত্বটা আছে সৌরকেন্দ্রিক তত্ত্ব, এটাকে গাণিতিক বর্ণনা দিছে। কেপলারের সূত্র আছে ভাই অনেকগুলা, টি² সমানুপাতিক r³ এগুলা কেপলারের সূত্র, সামনে গেলে পাবা ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা হাইগেন ওই অনেক ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। আলোর তরঙ্গ তত্ত্বের উদ্ভাবক হচ্ছে হাইগেন, এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা এরপরে নিউটন তো অবশ্যই, নিউটনের জন্ম দেশ কোথায়? ইংল্যান্ড। আচ্ছা নিউটন কি করছে ভাইয়া? বলবিদ্যা ও বলবিদ্যার বিখ্যাত 3টা সূত্র আবিষ্কার করছে। বিশ্বজনীন মহাকর্ষ সূত্রের আবিষ্কারক, এইটা ভালো করে মনে রাখবা যে মহাকর্ষ সূত্রের আবিষ্কারক কে? নিউটন। এমনকি হচ্ছে অভিকর্ষ যে বল আছে, এটা কে আবিষ্কার করছে? নিউটন আবিষ্কার করছে। এরপরে এখানে খুব বেশি লাগবে না এগুলা, মানে খুব বেশি ইম্পর্টেন্স এগুলা বলতেছি, অনেকগুলা বিজ্ঞানীর নাম দিচ্ছে, ঠিক আছে। জগদীশ চন্দ্র বসু, এটা জানবা, ইনি বাংলাদেশের বিজ্ঞানী। সে হচ্ছে বিদ্যুৎ চম্বকীয় তরঙ্গের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যে শক্তি প্রেরণ করতে সক্ষম হয়, এটা হচ্ছে কে দিছে ভাই? এটা হচ্ছে আমাদের জগদীশ চন্দ্র বসু, এই তত্ত্বটা দিছে, ঠিক আছে। তিনি হচ্ছে বেতার আছে না আমাদের, কি বলে ওই যে রেডিও বেতার, এইগুলো হচ্ছে কে কার মাধ্যমে আবিষ্কার হয়েছে? জগদীশ চন্দ্র বসু, ঠিক আছে। ওই যে উনি মেনলি এই তত্ত্বটা দিছে, এইটা থেকে হচ্ছে পরে বেতারের জন্ম লাভ হয়। তিনি মূল বেতার আবিষ্কার করে নাই, তিনি এই তত্ত্বটা দিছে যে বিদ্যুৎ চম্বকীয় তরঙ্গের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি প্রেরণ করতে সক্ষম হয়, ঠিক আছে। লাইক তুমি এখানে মনে করো রেডিও এক জায়গা থেকে হচ্ছে আমরা করে, মানে এক জায়গায় রেকর্ড করা হবে, এক জায়গায় কথা বলা, ওইটা তুমি জাস্ট সব জায়গা থেকে শুনতে পারতেছো, এটা কি? ওইটা হচ্ছে জাস্ট চৌম্বকীয় তরঙ্গ, আর কিছু না। রনজেন, এক্স-রে কে আবিষ্কার করছে? রনজেন, ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবা, এক্স-রে আবিষ্কারক। ম্যাক্স প্লাঙ্ক বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করছে ম্যাক্স প্লাঙ্ক, কোয়ান্টাম তত্ত্ব। পরমাণুর তেজস্ক্রিয়তা আবিষ্কার করছে কে? বেকরেল, ঠিক আছে। আচ্ছা নিলস বুরের তোমরা চ্যাপ্টার 3-তে এমনিতেই পাবা, কেমিস্ট্রিতে। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন স্তরের ধারণা দেন। নিলস বুরেই হচ্ছে তোমাদের কি করছে? এই যে নিলস বুরের পরমাণু মডেল আছে, সামনেতেই পাবা ইনশাআল্লাহ। আলবার্ট আইনস্টাইন আপেক্ষিক তত্ত্ব প্রদান করছে। আলবার্ট আইনস্টাইন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, বা টাইম ট্রাভেল আছে না, টাইম ট্রাভেল যেগুলো আছে E=mc², ওইটা। দেন হচ্ছে টাইম ট্রাভেল সম্পর্কে কে ধারণা দিছে? আইনস্টাইন। কেমনে? ওই যে সময়ের আপেক্ষিকতা থেকে। এরপরে আইনস্টাইন হচ্ছে নোবেল পাইছিল কোনটার জন্য জানো?
কি বলে ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য, মানে ওই যে আলো যে আছে না, আলো যে আসে, আলো একটা কণা, ঠিক আছে, যে ফুটন, এগুলা কে আবিষ্কার করছে? আইনস্টাইন। এটার জন্য নোবেল পাইছিল 1921 সালে, 1921 সালে নোবেল পাইছিল। তো এগুলা ভাইয়া জাস্ট বুঝেই দিতেছি কি কি পড়বা, ঠিক আছে, এমসিকিউ এর জন্য শুধুমাত্র এই পার্টটুকু। এরপরে আর বেশি লাগবে না, এগুলা লাগবে না। সো যা যা স্লাইডে ছিল সব দেখাই দিছি। আজকের ক্লাস এতটুকুই। নেক্সট ক্লাস কোন দিন হবে ভাইয়া? ওই যে 28 তারিখ মেবি, আজকে 26 তারিখ, নেক্সট ক্লাস হবে ইনশাল্লাহ 28 তারিখ। সবাই রেডি থাকো, নেক্সট ক্লাসে আমরা স্ক্রু গজ পড়বো, সাথে হচ্ছে আপেক্ষিক ত্রুটিও পড়ে ফেলতে পারি, ঠিক আছে। সো এরপরে সিকিউ সলভ করবো, সিকিউ সলভের জন্য অনেক কিছু করে ফেলছি। আমরা এই চ্যাপ্টারে যা যা আছে সব ইনশাল্লাহ কভার করে ফেলবো আজকের ক্লাসে। এতটুকুই। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, ঠিক আছে। স্লাইডগুলো কোথায় দিব ভাইয়া? স্লাইডগুলো হচ্ছে আমি এই এই ক্লাসের সাথে অ্যাড করে দিয়ে দিব, এবং এই ভিডিওটা তো ইউটিউবে পাবলিশ করবো না, তখন হচ্ছে স্লাইড দিয়ে দিব। তোমাদের ক্যাপশনে যে লিঙ্কটা দিছি দেখবা পিডিএফ এর, ওইটাতেই এটা স্লাইড অ্যাড করে দিয়ে দিব, ঠিক আছে। ভালো থাকো, আল্লাহ হাফেজ, গুড বাই।